Thank you. Good evening. Good evening, all respected founding members. সকলকে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। ওপি মিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমি ভগবতী চক্রবর্তী, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, পূর্ব বর্ধমান থেকে বলছি। প্রতিদিনের ন্যায় আমরা আজও তার বিকল্প কিছু রাখিনি। আমরা আবারও সন্ধ্যাকালীন ওয়েবিনার শুরু করতে চলেছি। আমরা প্রত্যেকে একে অপরের পরিপূরক হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমরা মিটিংটিকে সুন্দরভাবে উপভোগ করব এবং এগিয়ে নিয়ে যাব। আমাদের সুন্দর যে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করা হয়, গীতা পাঠ, কোরআন পাঠ, বাইবেল পাঠ, সেই ধর্মগ্রন্থের মধ্যে দিয়ে আমরা শুরু করব আমাদের মিটিংটি। এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের অরবিন্দ হালদার স্যারের কাছে। স্যার, আপনি আসুন এবং ধন্যবাদ ম্যাম। শোনা যায় আমাকে? একটু প্লিজ জানাবেন, আজকে একটু নেটওয়ার্ক প্রবলেম আছে অনেক। শোনা যাচ্ছে, কন্টিনিউ। ধন্যবাদ ম্যাম, অনেক অনেক ধন্যবাদ আমাকে গীতা থেকে পাঠ করে সুযোগ করে দেওয়ার জন্য। নিশ্চয়ই ভালো আছেন সবাই। আমার পক্ষ থেকে সবাইকে আদাব ও নমস্কার জানিয়ে শুরু করছি সন্ধ্যাকালীন শুভ ওয়েবিনার গীতা পাঠের মধ্য দিয়ে। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো, জয় জয় শ্রীমৎ ভগবত গীতাই নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়, সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণর্পণমস্তু। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম, তৎপদমে দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষুভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যাই পরমাত্মনে, বলভদ্রাং সুভদ্রাভাং জগন্নাথাই তে নমো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। দশম অধ্যায়ের বিভূতি যোগ থেকে আজ 26 নম্বর শ্লোক করছি। অশ্বত্থ সর্ববৃক্ষানাম দেবর্ষীনাম চ নারদ, গন্ধর্বনাম চিত্ররথ সিদ্ধানাম কপিল মুনি। ভগবান বলছেন যে সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত, দেবর্ষিগণের মধ্যে নারদ, আর গন্ধর্বগণের মধ্যে চিত্ররথ এবং সিদ্ধ ব্যক্তিগণের মধ্যে আমি কপিল মুনি। এখানে বলছেন যে অশ্বত্থ সর্ববৃক্ষানাম, অশ্বত্থ একটি সৌম্য বৃক্ষ, এর নিচে অন্যান্য নানা প্রকারের গাছপালাও জীবন পায়। এটি পর্বত বা বাড়ির প্রাচীর, ছাদ ইত্যাদি কঠিন স্থানেও জন্মাতে পারে। তাই তো অশ্বত্থ গাছকে পূজা করার অনেক মহিমাও আছে। আয়ুর্বেদে এই অশ্বত্থ গাছের ঔষধের নানা রোগ নাশের কথাও বলা হয়েছে। এই জন্য ভগবান এই অশ্বত্থকে তার বিভূতি বলে জানিয়েছেন। বলছেন দেবর্ষি নাম চ নারদ, দেবর্ষি অনেক আছেন এবং নারদও অনেক আছেন, কিন্তু দেবর্ষি নারদ একজনই। তিনি ভগবানের ইচ্ছা অনুসারে চলেন এবং ভগবানের লীলার ভূমিকা তিনিই তৈরি করেন। তাই নারদকে বলা হয় ভগবানের মন। ইনি সদাই বিনা হাতে ভগবানের গুণ কীর্তন করে পরিভ্রমণ করেন। বাল্মীকি এবং বেদব্যাসকে এই নারদই নির্দেশ দিয়েছিলেন যে রামায়ণ এবং ভাগবতের ন্যায় মহান গ্রন্থ লেখার জন্য। নারদের কথায় মানুষ, দেবতা, অসুর, নাগ ইত্যাদি সকলেই বিশ্বাস করে থাকে, সকলে একে মান্য করে এবং এর পরামর্শ গ্রহণ করে। মহাভারত গ্রন্থের নানা গুণাবলীর বর্ণনা করা হয়েছে, তাই ভগবান একে তার বিভূতি বলে জানিয়েছেন। দ্বিতীয় শ্লোকটা, এই শ্লোকের দ্বিতীয় লাইনটা কালকে তুলে ধরবো। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ শ্রদ্ধেয় ম্যাম। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। পবিত্র ধর্মগ্রন্থের ছোঁয়া পেয়ে আমরা একটু এগিয়ে গেলাম। ঈশ্বর সেই আমাদেরকে দিশা দেখিয়ে দিচ্ছে, আমরা সেই দিশাটা দেখব। সেই পবিত্রতার ছোঁয়া নিয়ে আমরা আবারও আরেক ধাপ এগিয়ে যেতে চাই। আমরা কোরআন পাঠের মধ্যে দিয়ে আরেকটু এগোবো।
তাই এই মুহূর্তে আবুল বাশার স্যারকে বলবো, স্যার আপনি আসুন এবং কোরআন পাঠ করে আমাদেরকে শোনান। ওয়েলকাম এন্ড গুড ইভিনিং। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। সর্বপ্রথমেই মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে আমার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আদাব এবং সালাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। শুভ সন্ধ্যাকালীন ওয়েবিনারে উপস্থিত সকল স্যার এবং ম্যামদেরকে জানাচ্ছি হৃদয়ের গভীর থেকে অফুরন্ত ভালোবাসা। তারই সাথে সাথে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা জানাচ্ছি ভগবতী চক্রবর্তী ম্যাম আপনাকে, আমাকে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার মতো সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসা এর 37 নম্বর আয়াত থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত অর্থ সহকারে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا محينا. والذين ينفقون أموالهم رياء الناس ويؤمنون بالله وباليوم الآخر ومن يكن الشيطان له قرينا فساء قرينا. وما عليهم لو آمنوا بالله واليوم الآخر وأنفقوا مما رزقهم الله وكان الله بهم عليما. إن الله لا يظلم مثقال ذرة وإن تك حسنة يضاعفها ويؤتي من لدنه أجرا عظيما. صدق الله العلي العظيم. ইরশাদ হচ্ছে, যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয় এবং আল্লাহ নিজ অনুগ্রহে তাদের যা দিয়েছেন তা গোপন করে, আল্লাহ তাদের কখনো ভালোবাসেন না। আল্লাহ বলেন, আর আমি কাফিরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি এবং যারা লোক দেখার উদ্দেশ্য তাদের ধন সম্পদ খরচ করে এবং ব্যয় করে এবং আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস করে না, আল্লাহ তাদের কখনোই ভালোবাসেন না। এবং শয়তান কারোর সঙ্গী হলে সে সঙ্গী কতই না মন্দ।
তারা আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস করলে এবং আল্লাহ তাদের যা প্রদান করেছেন তা থেকে সৎ কাজ করে ব্যয় করলে তাদেরই কি ক্ষতি হতো। আল্লাহ তাদের অবশ্যই বেশি বেশি করে ভালোবাসেন এবং ভালো জানেন। নিশ্চয় আল্লাহ অনুপরিমাণও জুলুম করেন না এবং অনুপরিমাণ পূর্ণ কার্য হলেও তাকে দ্বিগুণ করবেন এবং আল্লাহ তার নিকট হতে মহা পুরস্কার দান করবেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার ভগবতী চক্রবর্তী ম্যাম। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আবুল বাসার সাহেব, আপনি খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে শোনালেন। অবশ্যই আপনি ভালো থাকুন, আপনার পরিবার ভালো থাকুন, এই কামনা রেখে এগিয়ে যাচ্ছি। এই মুহূর্তে চলে যাব আমাদের বাইবেল পাঠের জন্য। আমি ডেকে নেব আমাদের তপতি পোলে ম্যামকে। ম্যাম, আপনি আসুন এবং বাইবেল পাঠের মধ্যে দিয়ে আমাদের আরেক ধাপ এগিয়ে নিয়ে চলুন। ওয়েলকাম। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। গুড ইভিনিং। আমাকে এই সুন্দর সময় সুযোগ করে দেওয়ার জন্য পবিত্র বাইবেলের অংশ থেকে আমার এখানে ডিসকাশন করার জন্য ধন্যবাদ করি। এই সুন্দর সময়টা আবার আমাদেরকে দেওয়ার জন্য ঈশ্বরের কাছে আমরা প্রে করি। থ্যাংক ইউ জিজাস ফাদার্স, তোমাকে আমি ধন্যবাদ করি। প্রভু তুমি মহান, সর্বশক্তিমান ঈশ্বর, তোমাকে আমি ধন্যবাদ করি। তুমি রাজার রাজা, প্রভুর প্রভু। আমি তোমাকে ধন্যবাদ দিই প্রভু, এই সুন্দর সময় তুমি আরেকটি বাদ দিয়েছো প্রভু, আবার একটি দিন দিয়েছো প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। এই সুন্দর সময় প্রভু তুমি একত্র মিলিত করেছো প্রভু, তুমি প্রত্যেকটা স্যার ম্যামকে তুমি আশীর্বাদ করেছো প্রভু, তবেই আমরা একত্র হতে পেরেছি প্রভু। তুমি না চাইলে কিছু হয় না পিতা, সবই তোমার আশীর্বাদ প্রভু। তুমি যখন পৃথিবীকে সৃষ্টি করেছো প্রভু তোমার বাক্য দিয়ে পিতা, আর তোমার হস্ত দিয়ে তৈরি করেছো মনুষ্যকে পিতা। আর সেই মনুষ্য একত্র হয়েছে পিতা, প্রত্যেকের জ্ঞান বুদ্ধি দিয়ে তুমি পরিপূর্ণ করো। প্রত্যেকটা সময় মুহূর্ত তুমি প্রত্যেকে আশীর্বাদ করো, যে যেখানে আছে প্রভু প্রত্যেকে তুমি আশীর্বাদ করো। প্রত্যেকটা স্যার ম্যামের পরিবারকে আশীর্বাদ করো। আমাদের শিও স্যারকে তোমার হাতে রাখলাম প্রভু, শিও স্যারকে তুমি আশীর্বাদ করো পিতা, আরো জ্ঞান বৃদ্ধিতে তুমি পরিপূর্ণতা করো প্রভু। প্রত্যেকটা আমাদের সিস্টেমে যে কাজ করছে প্রভু, প্রত্যেকটা স্যার ম্যামকে তোমার হাতে রাখলাম, এই ওয়ার্ল্ডকে তোমার হাতে রাখলাম, আমাদের এই সিস্টেমকে তোমার চরণ তলে দিলাম প্রভু। সুন্দরভাবে তুমি চালু করবে পিতা, সুন্দরভাবে একত্র করে রেখে দেবে পিতা, সর্ব উচ্চ স্থান করবে আমাদের এই কোম্পানি প্রভু। আমি তোমার চরণ তলে রাখলাম। সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে তুমি আজকে যে এই জায়গাকে তুমি নিয়ে এসেছো প্রভু, তোমাকে আমি ধন্যবাদ দিই, কোটি কোটি ধন্যবাদ। প্রত্যেকের জীবনকে আজকে এই সুন্দর সময় তোমার হাতে দিয়ে মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত তোমার চরণ তলে রেখে প্রার্থনা যীশু খ্রিস্ট প্রভৃত আত্মার নামে চাইলাম। তুমি শুনলে স্বর্গরাজ্য থেকে গ্রাহ্য করলে, আমেন। আজকে আমি জিসাইওর 41 থেকে এই 10 থেকে 13 পদ পড়বো। বলছে, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দেব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতায় দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। দেখো, যাহারা তোমার প্রতি কুৎসিত তাহারা সকলে লজ্জিত বিষণ্ণ হইবে। যাহারা তোমার সহিত বিবাদ করে তাহারা অবস্তুবধ হইবে, বিনষ্ট হইবে। যাহারা তোমার সহিত বিরোধ করে তাহাদিগকে তুমি অন্বেষণ করিবে, কিন্তু দেখিতে পাইবে না। যাহারা তোমার সহিত যুদ্ধ করে তাহারা অবস্তুবধ ও অকঞ্চিন বধ হইবে। কেননা আমি সদা প্রভু তোমার ঈশ্বর তোমার দক্ষিণ হস্ত দ্বারা ধারণ করিব। তোমাকে বলিব, ভয় করিও না, আমি সাহায্য করিব। আমেন। প্রভু বলছে সর্বদাই যে আমরা সব সময় ভয় করি, যে কোনো জিনিস না কিছু পেলে আমরা ব্যাকুল হয়ে যাই, অতিষ্ঠ হয়ে যাই, বিরক্ত হয়ে যাই। তাই প্রভু বলছে তোমরা ভয় করো না, ব্যাকুল হইও না। কেন?
তোমার ঈশ্বর যদি আমায় দেয়, কোনোদিন আমি সেই জায়গা থেকে বঞ্চিত হব না। কেন? ঈশ্বর আমায় আশীর্বাদ করবে। তার আমি যদি ধর্মশীলতার দক্ষিণস্থ, আমাদেরকে সবসময় প্রভু কি করেন? আমাদেরকে ধরে রাখেন। আমরা দেখতে পাই না ঈশ্বর, কিন্তু আমরা কি করি? আমাদেরকে দেখতে পান। তাই আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে ভালো কর্ম করার জন্য। বলছে যাহারা আমাদের প্রতি, কিন্তু তারা কি করে? আমাদের প্রতি হিংসা করে, বিচ্ছিন্ন করে, কিন্তু তারা কি হবে? একদিন লজ্জিত হবে। তাই আমরা, তারা অবস্থাবতের মতন লজ্জিত হয়ে বিনষ্ট হইবে। আমাদেরকে কিন্তু প্রভু উচ্চ পদে নিয়ে যাবে। কেন? আমরা সঠিক পথে আমরা চলবো, কোনো হিংসা করব না, কোনো কুৎসিত কথা বলবো না, কোনো জায়গায় ব্যাকুলতা হইব না। কারণ সদাপ্রভু আমাদেরকে সর্বদাই দক্ষিণ হস্ত দ্বারা আমাদেরকে ঢেকে রেখেছে। তাই আমাদের সাহায্য একমাত্র ঈশ্বর যদি দেন, কেউ আমাদেরকে কেড়ে নিতে পারে না। তাই ঈশ্বরের দান হচ্ছে সবথেকে আমাদের বড় দান। তাই ঈশ্বর আমাদেরকে সর্বদাই সাহায্য করবে। মানুষ দিলে আমাদের দুদিন চলবে, ঈশ্বর দিলে আমার জেনারেশন চলবে। তাই আজকে আমরা যে পথটা পেয়েছি, আজকে এই আমাদের বাক্যর মধ্যে আমাদের সিও স্যার যে আমাদের দিয়েছে, পুরো একদম মিল। তাই এইটুকু বললাম ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। ওভার টু ইউ ম্যাম। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তপতি বলে ম্যামকে। ম্যাম এভাবেই থাকবেন, এভাবেই এগিয়ে রাখবেন মিশন সাকসেস ফ্যামিলিকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের তিনজন ব্যক্তিকে অন্তঃস্থল থেকে জানাই শ্রদ্ধা, সম্মান, প্রণাম, ভালোবাসা, যাই বলেন না কেন, ভেতর থেকে আমি কামনা করি আপনাদের সুস্থতা। অসংখ্য ধন্যবাদ। এগিয়ে যাব আমাদের নেক্সট টপিক, আমাদের পরবর্তী স্টেজ। আমাদের যে আজকে টপিক দেওয়া আছে 360 ডিগ্রি আপডেট। 360 আপডেটে আমরা অনেক কিছুই শুনলাম, যদিও সেটা খুব অল্প সময়ের মধ্যে শুনেছি, কিন্তু অনেক বড় কিছু। তা আমাদেরকে সর্বদাই কিন্তু বলা হয় যে আপনারা স্টে টিউন থাকুন এবং সচেতনতার মধ্যে দিয়ে সময়কে পার করুন। আমরা সচেতন হয়ে থাকবো, অবশ্যই আমরা সচেতন আছি। আমাদের সিও স্যার সর্বদাই ব্যস্ত থাকলেও আমাদের জন্য উনি কিন্তু ব্যাকুল হয়ে থাকেন, কারণ উনি সর্বদা চেষ্টা করেন যে আমাদেরকে কতটুকুনি দেওয়া যায়। আমরা তো রক্তে মাংসে গড়া সেই বাঙালি, যে বাঙালি কিনা একটুখানি অল্পতেই আমরা অনেক কিছু ভেবে নিই, অনেক কিছু করে ফেলি। তাই হয়তো আমাদের সামনে সবটা তুলে ধরতে পারেননি উনি। উনি কিন্তু দুর্দান্ত ভাবে যেটুকুনি এসে সময় পার করেছেন, সেইটুকুনি সময়ের মধ্যে দিয়ে উনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে আমরা সময়কে পার করব। আমরা আমাদের জায়গা থেকে সিও স্যারকে আমরা সর্বদাই অনুভব করে থাকি। আমরা সিও স্যারের মধ্যে দিয়ে আমরা সবকিছু বোঝার চেষ্টা করি, ওনাকে বোঝার চেষ্টা করি যে উনি কি বলতে চান। উনি কিন্তু সর্বদা আমাদেরকে লক্ষ্য রাখেন। একজন মাতার ছাদ, আমরা একটা পরিবারের যে গার্জেন আমরা মনে করি, উনি কিন্তু সেইভাবেই আমাদেরকে লক্ষ্য রাখেন। আর সেই জায়গা থেকেই উনি ওনার মতো করে আমাদের সামনে আসেন। তাই সবকিছুকে পার করে উনি অনেক কটি ধাপ পার করে আমাদের সামনে কালকে এসেছেন। আমরা সেটা অনুভব করতে পেরেছি এবং উনি সেটা নিজেও প্রকাশ করেছেন। অনেক কিছু সমস্যার সমাধান হয়েছে এবং যে সমস্ত প্রোডাক্ট আমাদের অনেক কার্যকলাপ বাকি, সেই কার্যকলাপ বেশ কিছুটা উনি ওভারকাম করেছেন। তার সাথে সাথে উনি কিন্তু আরো কিছু এক্সট্রা যোগ করার জন্য উনি যেভাবে পরিশ্রম করে চলেছেন, টেক টিম যেভাবে আমাদের পরিশ্রম করে চলেছেন, সেইভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে আমাদের প্ল্যাটফর্মটি। তাই আমাদের প্ল্যাটফর্মটিকে কিভাবে আমরা মানে ভালোবেসে কিভাবে বজায় রাখবো, এগিয়ে রাখবো, সেটা কিন্তু আমাদের জায়গা থেকে অনুভব করতে হবে। তাই সিও স্যার কিন্তু আমাদেরকে বলেছেন যে 3টি বিষয়ের কথা উনি বলেছেন। সেই 3টি বিষয়ের মধ্যে উনি বলছেন অনপ্যাসিভে যারা আমরা আছি তারা তো উন্নতি করবোই,
এবং সেটা হতবাক করবে। আমরা এটাকে যতই ভালো মনে করছি তার থেকে অনেক বেশি ভালো, যেটাতে মানুষ অনেক রোমাঞ্চিত হবেন। তো সবকিছু মিলিয়ে মিশিয়ে সিও স্যার আমাদের জন্য অনেক কিছু রেডি করে রেখেছে। আমরা সেই রকম ভালো কিছু দেখবো, ভালো কিছু শুনবো, আর ভালো কিছু অনুভব করে আমরা অন প্যাসিভের সাথে থেকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাব। থ্যাংক ইউ প্রত্যেকে। আজকের যে টপিক, সেই টপিকের ওপর যার যেটা অনুভব করার ভাবনা চিন্তা দিয়ে আপনারা এগিয়ে আসুন। প্রত্যেকে সেই টপিকের ওপর আমরা শুনবো এবং সিও স্যারের গল্প আপনাদের মুখ থেকে। আপনারা সকলে এগিয়ে আসুন এবং সেই আশা কামনা করে আমি চলে যাচ্ছি আমাদের স্যার ম্যামের কাছে। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের এমডি মমিনুল হক স্যারের কাছে। স্যার আসুন, আমাদের 360 ডিগ্রি আপডেটের যে কথোপকথন সেখান থেকে আপনার কাছ থেকে 2-4টি পয়েন্ট শুনে নেওয়া যাক। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। শুভ সন্ধ্যা, নমস্কার। শুভ সন্ধ্যা স্যার, কন্টিনিউ। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই সুন্দর সন্ধ্যাকালীন ওয়েবিনারে আমরা 3টি ধর্মগ্রন্থের এখানে তার ধর্মগ্রন্থ শুনলাম। আমাদের মনটা পবিত্র হয়ে গেল, আমরা সবাই আনন্দিত। এখানে উপস্থিত ওপি মিশন সাকসেস ফ্যামিলি মোস্ট অনারেবল হোস্ট মহোদয় এবং উপস্থিত কো হোস্ট মহোদয়, সম্মানিত কো হোস্ট মহোদয় এবং উপস্থিত সকল সম্মানিত ফাউন্ডিং মেম্বার এবং আমাদের প্রেজেন্টার মোস্ট অনারেবল ভগবতী ম্যাম, সবাইকে আমার যথাযথ মর্যাদা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা সবার প্রতি রইল। সবাই সুস্থ, সুন্দর, দীর্ঘায়ু হন, এই কামনা করে আমার বক্তব্য আমি শুরু করছি। আমরা অন প্যাসিভের ফাউন্ডিং মেম্বার। এই যে অন প্যাসিভের ফাউন্ডিং মেম্বার, এটা কিন্তু একটা বিশাল আমাদের জন্য পাওয়া। এই পাওয়াটি যত দিন যাচ্ছে ততই কিন্তু আমরা এই আসল রূপটা দেখতে পাচ্ছি। তবে এখনো রূপটা কি আমরা কিছুই দেখতে পাইনি। গত 360 ওয়েবিনারে আমাদের অনারেবল হোস্ট মহোদয় বলেছেন যে আপনারা অন প্যাসিভের সঙ্গে থাকুন, আপনারা অন প্যাসিভের এখন কিছুই দেখতে পান। আমরা নাকি কিছুই দেখতে পাই, প্রথম কথা। এটা শেষের দিককার কথা যদিও, তবুও আমি কথার ইয়েতে আমি বলছি। আর প্রথমে শুরু করলেন আমাদের 3জন, আমাদের অনারেবল ডিএলডন সাহেব, তারপরে পাটিল সাহেব কথাবার্তা বলবার পরে আমাদের সিও মহোদয় আসলেন। সিও মহোদয় এসেই কিন্তু আমাদেরকে বললেন যে আপনারা অত্যন্ত ভাগ্যবান। আমার যে কাজ ছিল 50টি, তার মধ্যে 47টি কমপ্লিট করেছিলাম, আর 3টি বাকি ছিল, সেই 3টিও কমপ্লিট হয়ে গেছে। এবং আমার যে আপনার পেমেন্ট প্রসেসর, যাদের সঙ্গে ব্যাংকে যে প্রসেসরের সঙ্গে আমাদের গিয়েছিল, সেটাও অলমোস্ট শেষের পথে। আমরা এটা অতি শীঘ্রই পেয়ে যাব, আমাদের কোম্পানি পেয়ে যাবে। আমাদের পেমেন্ট প্রসেসর আমাদের 1টি রেডি করেছেন, প্রয়োজনে আরো 2-1টি করবেন, যাতে করে আমাদের পেমেন্টে মানে বড় পেমেন্টে আমাদের সুবিধা হয়। আরো বলেছেন যে আমাদের অন প্যাসিভের নাকি আমরা কিছুই দেখিনি এখনো। আমাদের ও কানেক্টটা মোবাইল অ্যাপে সুন্দর চলছে, আরো সুন্দর হবে। আমাদের বিভিন্ন
বিশ্বের সব জায়গায় 2023 সালে আমরা যত কিছু করেছি সব জায়গায় আমরা জিতেছি, আমরা কোনো জায়গায় হারিনি, আমরা হারতে শিখিনি, আমরা হারিনি, আমরা হারতে শিখিনি। আমরা একটা জিনিস, আমার কথা আরো ছিল কিন্তু এখন বলা যাবে না, কেননা উনি বলেছেন যেটা আর বলা যাবে না। কিসের জন্য? আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আপনি যে কোনো একটা ইন্ডাস্ট্রি করতে যান, যে কোনো একটা কিছু করতে যান, দেখবেন হয় স্থানীয় লোক, না হলে আপনার নিজের আত্মীয় স্বজন, না হলে আপনার বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন রকম কাগজপত্র, এমন পেপারস, এত পেপারসের ঝামেলা, যে ঝামেলা পোয়ায় আপনি করতে গেলে আপনার অত্যন্ত কঠিন পর্যায়ে আপনার চলে যাবে। তাই আমি আমার নিজের চোখে দেখেছি অনেকে করে, এই সেরিকালচার করে, তারপরে আপনার কাপড়ের ইন্ডাস্ট্রি করে তারা কিন্তু সর্বশান্ত হয়ে গেছে। তাই আমাদের সিও মহোদয় বলছেন যে আপনাদের আর আমাদের কাজ বাকি নেই, তবে আমাদের যে সময় আছে সেই সময় আর কিছু সময় লাগবে। আমরা একটা পেমেন্ট প্রসেসর রেডি করেছি, আবার আরেকটা পেমেন্ট প্রসেসর, আরো কয়েকটা পেমেন্ট প্রসেসরটা আমরা করব, যেমন আমাদের বাল্ক পেমেন্টটা যেন ঠিক মতো হয়। বিধায় আরো কথা হয়তো উনি বলেছেন, আরো অনেক কথা বলেছেন, তার মধ্যে একটা কথা বলেছেন যে আমাদের 3টা জিনিস চেঞ্জ করেছেন, যেমন আমাদের লয়ার, যিনি লয়ার ছিলেন সেই লয়ার চেঞ্জ করা হয়েছে, আমাদের আমাদের পেমেন্ট প্রসেসরটা ঠিক করা হচ্ছে এবং আমাদের বাকি কাজটা সম্পন্ন করা হয়েছে। আর বেশিক্ষণ উনি থাকেননি, এই এতটুকু বলেছেন। আরো হয়তো এসে 2-4টা কথা বলেছেন, আমি এক্ষুনি হয়তো পরিষ্কার বলতে পারছি না, তবে এখানে অনেক ডেডিকেটেড ফাউন্ডিং মেম্বার আছেন, আমি জানি উনারা হয়তো আরো ভালোভাবে, আরো স্পষ্টভাবে উনারা বলতে পারবেন। আমিও উনাদের কাছ থেকে শুনবো এবং দেখবো। সর্বশেষে একটা কথা উনি, মানে যে কথাটা আমি প্রথমে বললাম সেই কথাটাই কিন্তু উনি সর্বপ্রথম বলেছেন, আপনারা অন প্যাসিভের সঙ্গে থাকুন। আপনারা যা দেখছেন সেটা কিন্তু কিছুই পাননি, আপনারা দেখতে পাচ্ছেন না। এইটাই হচ্ছে ওনার শেষ কথা। এবং আমরা ইনশাল্লাহ, আমরা যারা আছি প্রতিনিয়ত ওয়েবদার থাকি, আমরা প্রতিনিয়ত আমরা ওয়েবদার থাকবো এবং ওয়েব কোম্পানি সম্পর্কে জানবো, বুঝবো এবং আমাদের সিও মহোদয়কে আমাদের অন্তরে ধারণ করব, আমাদের প্যাসিভকে আমরা অন্তরে ধারণ করব এবং আমাদের ভিতরে কোনো রকম কোনো আমরা দুশ্চিন্তা করব না। আমরা কিন্তু অতি সন্নিকটে এসে পৌঁছে গেছি। ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট অল্প দিনের মধ্যে হয়তো লঞ্চ হবে, তার আগে আমাদের যেটা আশা সম্পূর্ণ ইনশাল্লাহ পূর্ণ হবে। ধন্যবাদ সবাইকে। আমি এতটুকু বলে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবার প্রতি আমার যথেষ্ট সহানুভূতি এবং আশীর্বাদ। সবাই সুস্থ থাকুন, সবাই দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ মমিনুল হক স্যারকে। স্যার আপনি এভাবেই থাকবেন। আপনি আপনার জায়গা থেকে এসে যথারীতি চেষ্টা করেছেন, অবশ্যই খুব সুন্দরভাবে স্যার আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আমরা সেই বোঝার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। আমরা জানি অন প্যাসিভ আমাদের জন্য আছে, আমরাও যতদিন বাঁচবো চেষ্টা করে যাব অন প্যাসিভের সাথে থাকা। তাই সেই জায়গা থেকে আমরা আনন্দ মুহূর্তগুলো অনুভব করছি প্রতিনিয়ত। উনি তো বলেইছেন যে সেপ্টেম্বর মাসে উনি বহু রেকর্ড কিন্তু গুঁড়িয়ে দিয়েছেন। সেগুলো, এই যে ছোট ছোট কথাগুলো, এইগুলো কি আমাদের গর্ববোধ হয় না? অবশ্যই হয়। আমরা এগুলো থেকে অনেক আনন্দ উপভোগ করি যে পৃথিবীর বহু সেক্টর অনেক কিছু
দেখিয়েছে, তার থেকেও আজকে অন প্যাসিভ শীর্ষে যেতে চলেছে। তাহলে সমস্ত কিছুকে ওভারকাম করে অন প্যাসিভ যখন শীর্ষে যেতে যাচ্ছে, তাহলে সেগুলো কি আমাদের কাছে বড় পাওনা নয়? আমরা শুধু ওয়ালেটটা গ্রিন দেখলেই আমাদের বড় কিছু আসবে, বড় কিছু করে ফেলবো, আমরা সফল হয়ে যাব, তা নয়। তার সাথে সাথে বহু কিছু জড়িয়ে আছে যেগুলো আমাদের শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আর সেটাই অন প্যাসিভ করে চলেছে। যদি পেছু থেকে কেউ না টেনে ধরে, সেই রাস্তাটা কিন্তু ক্লিয়ার করে অন প্যাসিভ আমাদের সামনে আসবে, বা আরো মানে গোটা বিশ্বের মাঝে প্রত্যেকটা মানুষের কাছে ধরা দেবে অন প্যাসিভ তখনই, যখন সে সম্পূর্ণ রূপে মানে নিজেকে তৈরি করতে পারবে, তার আগে নয়। তার আগে যে যতই বলুক, কেউ বাঁচুক কেউ মরুক, সেটা কোনো ম্যাটার করে না। সে তার নিজের গতিতে এগোবে, আর আমরা সেই জায়গায় ধৈর্য ধরে থাকবো। থ্যাংক ইউ স্যার, আপনি এভাবেই থাকুন আমাদের সাথে। চলে যাচ্ছি এই মুহূর্তে আমাদের গ্রেড লেডি, গ্রেড ফাউন্ডিং মেম্বার, আমাদের প্রীতি এসকে গাইন ম্যামের কাছে। ম্যাম, আপনি আসুন এবং আপনার কাছ থেকে আমাদের আজকের আপডেট শুনবো। ওয়েলকাম ম্যাম, প্রীতি এসকে নমস্কার। গাইন ম্যাম। নমস্কার ভগবতী ম্যাম, আপনাকে। আপনি আমাকে ডেকে নিলেন। আর আমি তখন আমার হাতটা হ্যান্ড রেজ হয়ে গেছে, আমি আসলে এটা টানতে গিয়ে আমার ওখানে পড়ে গেছে, আমি সঙ্গে সঙ্গে আবার ক্লিক করে দিয়েছি। যাই হোক, তো আজকে ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকে সান্ধ্যকালীন ওয়েবিনারে উপস্থিত আমাদের হোস্ট আজকের দিনের রেসপেক্টেড ভগবতী ম্যাম, আমাদের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির যিনি কর্ণধার, আমাদের সকলের প্রিয় মনের মানুষ রেসপেক্টেড সজল সিংহ রায় স্যার, আমাদের যাকে আমরা অভিভাবক বলে থাকি রেসপেক্টেড সুশান্ত কুমার স্যার, এবং উপস্থিত সমস্ত সম্মানিত প্রাউড ফাউন্ডার মেম্বার সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার এবং সালাম জানাই। তো আজকের একটি টপিকস, যেহেতু গতকাল 360 ডিগ্রি আপডেট হয়েছে এবং 360 ডিগ্রি ওয়েবিনার হয়েছে, এবং আমাদের সেই মনের মানুষ, আমাদের বহু প্রতীক্ষিত দেখার মানুষ, আমাদের মানবতার কাণ্ডারি শিওএস স্যারকে আমরা দেখতে পেয়েছি। তো প্রথমেই কিন্তু গতকাল মিটিং এ অ্যাটেন্ড করেছি ঠিক কথা, কিন্তু এত নেট প্রবলেম হয়েছে কিছুই শুনতে পাইনি। তারপরে একটা গ্রুপে থেকে এটা দেখানো হচ্ছিল, লাস্ট পয়েন্ট একটু দেখেছিলাম, আর আজকে ব্যাক অফিসে পড়ে টোটালটাই সুন্দর করে বুঝলাম। এবং গতকাল রাতের একটি মিটিং এ ডক্টর কলকাতার একজন কি তরুণ অনুপ চক্রবর্তীর মিটিং এ একটু অ্যাটেন্ড করে শুনেছিলাম। তো যাই হোক, আমরা 360 ডিগ্রি আপডেট কালকে কম বেশি সকলেই শুনেছি। প্রথমেই কিন্তু শুরু করেছিলেন ড্যান স্ট্রিট, ড্যারেল কুক এবং পিটার শুরুর স্যার, তারা বক্তব্য রাখছিলেন, এবং তারপরেই কিন্তু অ্যাশ স্যারকে আমরা দেখতে পেয়েছি খুব সুন্দর একটা মুডে, একেবারে হাসি খুশি মুডে, এবং ওনার ব্যাকগ্রাউন্ডটা একদম আলাদা ছিল, পুরো শৃঙ্খলিত, একটার সঙ্গে আর একটা বন্ধন, যে রিং গুলো আমরা দেখতে পাচ্ছিলাম, আমার খুব ভালো লাগছিল যে ওখান থেকে যেন একটা কোনো অর্থ বহন করে নিয়ে আসছে। যাই হোক, সেই আপডেটটা আমি আজকে বলতে চাই। প্রথমেই স্যার বলছেন, এ গ্রেট ডে ইন আমেরিকা এগেইন, আবার আমেরিকায় একটি দুর্দান্ত দিন, অ্যান্ড আই হোপ ইউ আর হ্যাভিং এ গ্রেট ডে, এবং আমি আশা করছি যে আপনাদেরও দিনটি দুর্দান্ত কাটছে। উই আর গোয়িং টু টেক অ্যাবাউট 3 থিংস, আমরা 3টি বিষয়ের কথা বলতে যাচ্ছি। অ্যাশ স্যার শুরু করলেন। 1, অন প্যাসিভ ইজ হেয়ার টু স্টে অ্যান্ড উইল থ্রিভ অ্যান্ড শক ইউ, অন প্যাসিভ এখানে থাকার জন্য উন্নতি করবে এবং আপনাকে হতবাক করে দেবে। নো ম্যাটার হাউ গুড ইউ থিঙ্ক ইট ইজ, আমি এটা যতই ভালো আপনি এটা বা আপনারা এটা যতই ভালো ভাবুন না কেন, ইটস মাচ বেটার অ্যান্ড ইউ উইল বি থ্রিলড, এতটাই ভালো যে আপনি একেবারেই রোমাঞ্চিত হয়ে উঠবেন। ইফ ইউ হেট হিউম্যানিটি, যদি আপনি মানবতাকে ঘৃণা করেন, ইউ উইল নট লাইক হোয়াট উই আর ডুইং, তাহলে আমরা যা করছি আপনি তা পছন্দ করবেন না।
We crashed many records in September 2023, and we spread everyone and processing campaign frozen for money. 2023 সালে সেপ্টেম্বরে অনেক রেকর্ড ভেঙে গুড়িয়ে দিয়েছিলাম আমরা, আর সেই সঙ্গে সবাইকে ভয় পেয়েছিলাম। তার কারণ এত কোম্পানির এত রেকর্ড ভাঙা হয়েছে যে ভয় পেয়েছিলেন, এই জন্যই বলছেন আমরা ভয়ও পেয়েছিলাম। আর পরে কি হয়েছে, প্রসেসিং গুলো কোম্পানিগুলো আমাদের কিন্তু টাকাগুলোকে পুরো আটকে জমিয়ে রেখেছিল। I told you we would win. I told you we would win. আমি আপনাদের বলছি আমরা জিতবো। And I told you we were down 3 steps. এবং এবং আমরা এবং আমরা জিতবো, এবং আমি এও বলেছিলাম যে 3টে ধাপ আর বাকি আছে। সেই 3টে ধাপ কি? সেই 3টে ধাপ হলো three steps: letter, documents, docs, changing advocates. As of yesterday, we have no additional steps left. All obstacles regarding fund have been solved. আমি আপনাদের বলেছিলাম যে আমরা জিতবো, এবং আমি আপনাদের এটাও বলেছিলাম যে আর 3টে ধাপ বাকি আছে। চিঠিপত্র, নথিপত্র, অ্যাডভোকেট পরিবর্তন করা। গতকাল পর্যন্ত আমাদের আর কোনো অতিরিক্ত পদক্ষেপ বাকি নেই। তহবিল সংক্রান্ত সমস্ত বাধার সমাধান হয়ে গেছে। আমাদের সিও স্যার বলছেন, any day we will receive the funds and we will move forward with payments and withdrawals. যে কোনো দিন আমরা তহবিল পাবো এবং আমরা অর্থ প্রদান আর উত্তোলনের সাথে এগিয়ে যাব। Payments etc. at most will sit in bank a few days to get the process going. পেমেন্টের ব্যাপার ইত্যাদি ব্যাপারে এই যে প্রক্রিয়াকরণ চালু করতে মানে ব্যাংক বসে আছে আর কি, তার মানে ব্যাংক তার কয়েকদিন সময় নেবে। দ্বিতীয়ত তিনি কি বলছেন, additionally we have made audible progress with payment processor. আমরা পেমেন্ট প্রসেসরের সাথে অবিশ্বাস্যভাবে অগ্রগতি বাড়িয়েছি। Testing is underway and we will end up with several to handle the volume, and we will add one and eventually several others, and eventually we will own it. পেমেন্ট প্রসেসর যে এর পরীক্ষা নিরীক্ষা চলছে, আমরা ভলিউম পরিচালনা করার জন্য বেশ কয়েকটি তার মানে কি বেশ কিছু পেমেন্ট প্রসেসর কিছু জায়গায় দিয়ে এটা টেস্ট করা হবে। অবশেষে কিন্তু আরো কয়েকটা যুক্ত করা হবে। অবশেষে আমরা এটার মালিক হব। স্যার বলছেন অবশেষে এটার আমরা মালিক হব। 3 নম্বর 3, the quality of OCANX is amazing. তৃতীয় নম্বরে তিনি বলছেন যে কোয়ালিটি, ওকানেক্টের গুণগত মান একেবারে আশ্চর্যজনক। কারণ আমরা জানি প্রতিনিয়তই আপডেট চলছে, ওকানেক্টের নতুন ফিচার যুক্ত হচ্ছে। An update version of the mobile app is about to be released. আরো কি বলছেন যে মোবাইল অ্যাপটির একটা আপডেট সংক্রান্ত আপডেট সংস্করণও প্রকাশ হতে চলেছে। তারপরে ও ভেরিফাই নিয়ে বলেছেন, ও ভেরিফাই ইজ অলমোস্ট ডান and that will lead to introducing more products.
ও ভেরিফাই প্রায় সম্পন্ন হয়ে গেছে, অলমোস্ট কমপ্লিট, ডান, প্রায় সম্পন্ন হয়ে গেছে। এর ফলে পণ্যের সাথে আমাদের প্রত্যেকের পরিচয় ঘটবে। তারপরে এখানে যেটা লেখা ছিল যে বলছেন অ্যাস ওয়ান্টস টু টেল আস মোর, আমাদের অ্যাস স্যার আমাদের আরো কিছু বলতে চান, বাট হি ক্যান নট রাইট নাও, কিন্তু তিনি এখনই সেটা বলতে চান না বা বলতে পাচ্ছেন না। দ্য অ্যাবসলিউট বেস্ট অফ হোয়াট উই হ্যাভ হ্যাজ নট শোন আপ ইয়েট, সেটা পরম, সেই পাওয়াটা একটা পরম পাওয়া, পরম সেটা পাওয়া যেটা আমরা পেতে চলেছি এখনই, কিন্তু সেটা এখনো তিনি আমাদেরকে সেটা আমাদের জন্য এখনো দেখানো হয়নি, আমাদের জন্য এখনো দেখানো হয়নি, তিনি এটা এখনো দেখাতে চাইছেন না। তিনি খুব কম কথায় এত কিছু আমাদেরকে আপডেট করে গেলেন, আর এই আপডেটের মধ্যে থেকে আমরা বুঝেছি যে যেটুকু কথা বলে গেছেন সেইটুকু কথাতেই একেবারেই ফুল ফুটে গেছে, এইটুকু বলতে পারি। সমস্ত পৃথিবীর বাগানে, পৃথিবীর বাগান, পৃথিবী নামক বাগানে ফুল ফুটে গেছে, আর সেই ফুলের গন্ধ আমরা পাচ্ছি, সুন্দর স্মেল, সুইট স্মেল আমরা পাচ্ছি। আর সেটাই কিন্তু তিনি তার হাবে ভাবে, তার বডি গেস্টারে, তার সমস্ত কিছুতে তিনি কিন্তু, এবং ছোট্ট বক্তব্যের মধ্যে থেকে তিনি আমাদের এতটাই উজ্জীবিত করে গেলেন যে আমরা বুঝতেই পেরেছি যে আমরা যে ধৈর্যটা ধরেছি সেই ধৈর্যের ফল আমরা পেতে চলেছি, মিষ্ট ফল পেতে চলেছি। সব শেষে তিনি কিন্তু ড্যান স্ট্রিট, ড্যারেল কুক এবং পিটার শুরুরকে তিনি এই যে নোটস গুলো তিনি তারা করেছেন তার জন্য তিনি থ্যাঙ্কস জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন। তিনি আমি আরেকটা বলতে ভুলে গেছি যে, ও হ্যাঁ সবই বলেছি, যাই হোক, এই যে 360 ডিগ্রি আপডেটে তিনি প্রথমেই আসেননি, হঠাৎ করে এলেন এবং তিনি তার কথা শুরু করলেন এবং তার সমস্ত বডি ল্যাঙ্গুয়েজ এবং তার বক্তব্যে আমাদেরকে এতটাই উজ্জীবিত করে গেলেন। আমরা এখন এইটা নিয়েই থাকবো, কারণ আমরা সত্যি ভালো জায়গায় চলে এসেছি, ভালো ফর্মে চলে এসেছি, আর সেই ফুল সারা পৃথিবীতে ফুটে গেছে, তার স্মেল আমরা পাচ্ছি। তো সকলেই ভালো থাকবেন, এবং আমাদের সিও অ্যাসারের প্রতি আবার বলছি, যারা এখনো নেগেটিভিটির মধ্যে আছেন যে এলেন শুধু কথা বলে চলে গেলেন, না, একটু যদি মূল্যায়ন করি, একটু যদি ভাবি, তাহলে কিন্তু আর আমরা নেগেটিভিটি ছড়াবো না বা নেগেটিভ কথাবার্তা বলবো না। কারণ এখন আর নেগেটিভ কথা বলার, নেগেটিভ মনোভাব নেওয়ার কোনো রাস্তাই নেই, কোনো রাস্তাই নেই। এইটুকু শুধু বলবো, প্রত্যেকে আমাদের সিও স্যার সেই মানবতার কাণ্ডারি, সেই মানব তরী যিনি মানব সাগরে ভাসিয়ে দিয়েছেন, হিউম্যানিটির তরী যিনি মানব সাগরে ভাসিয়ে দিয়েছেন, তার জন্য আমরা প্রে করব এবং আমরা তার সাথে থাকব, কারণ আমরাও তার যোদ্ধা, আমরাও তো তাকে, তার সঙ্গে, তার হাত ধরে আমরাই তো এই হিউম্যানিটির কাজে যুক্ত হব। আমরা নিজেদের যেমন আপডেট করব, আমরা কিন্তু আমার পাশের মানুষটিকেও, আমার সেই ক্ষুধার্ত অন্ন বস্ত্র আশ্রয়হীন মানুষ, শোষিত লাঞ্ছিত মানুষগুলোকে কিন্তু আমরা আপডেট করব সমস্ত দিক থেকে। তাই সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, মহান সৃষ্টিকর্তা সকলকে যেন সুস্থ রাখেন এবং সবল রাখেন, কারণ আমাদের অনেক কাজ আছে আমাদের যেগুলো করতে হবে। কারণ অনপ্যাসিভকে আমরা ভালোবাসি, অনপ্যাসিভ আমাদের, আর আমরা অনপ্যাসিভের। আর কিছু বলার নেই। আমি যেটুকু বললাম আশা করি বোঝাতে পেরেছি। তো যদি কোনো ভুলভাল বলে থাকি ক্ষমা করবেন। ওভার টু রেসপেক্টেড ভগবতী ম্যাম। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ পিটিএসসি গাইন ম্যামকে।
অসাধারণ, ভুল কিছু নেই ম্যাম। খুব সুন্দরভাবে আপনি আপডেটটা দিলেন এবং আমরা সেখান থেকে অনেকটাই নলেজেবল হলাম। আমাদের সিও স্যার সর্বদাই আমাদেরকে সেইভাবেই রেখেছেন যেভাবে আমাদের ধৈর্য মানে আমরা হারিয়ে না ফেলি। উনি কিন্তু সেইভাবেই আমাদের সঙ্গে এগিয়ে চলেছেন। উনি সর্বদা আমাদের কথা ভেবে আমাদেরকে সাথে নিয়ে উনি ওনার মতো করে খুব সুন্দরভাবে আমাদেরকে এগিয়ে দিচ্ছেন। প্রত্যেকটা মানুষের উপকারের জন্য আজকে সময় লাগছে, পরবর্তী সময় আমরা দেখতেই পাবো এবং গোটা বিশ্বের মানুষ দেখতে পাবে যে কেন অনপ্যাসিভের সময়টা লেগেছিল। সেটার ইতিহাস কিন্তু মানুষ যখনই অনপ্যাসিভকে গ্রহণ করবে তখনই আগে তার ইতিহাসটা ঘাঁটবে আর কেন সময় লেগেছে সেটা দেখবে। তবে এটাও ঠিক, অন্যান্য সেক্টরের থেকে অনপ্যাসিভ অনেক অগ্রিম এগিয়ে চলেছে। থ্যাংক ইউ ম্যাম, এভাবেই এগিয়ে আমরা যাব। অসংখ্য ধন্যবাদ, আপনার আপডেট আমাদের অনেকটা উজ্জীবিত করলো, আমরা সেখান থেকে অনেকটাই নলেজেবল হয়েছি। থ্যাংক ইউ, এভাবেই থাকুন। এই মুহূর্তে চলে যাচ্ছি আমি একজন স্যারের কাছে, আমি চলে যাচ্ছি বাংলাদেশে আমাদের সিরাজুল ইসলাম স্যারের কাছে। স্যার আপনি আসুন, আপনার কাছ থেকে শুনে নেবো আজকে। ধন্যবাদ ধন্যবাদ ভগবতী ম্যাম আমাকে ডাকার জন্য। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের ওয়েবিনারের সম্মানিত হোস্ট এবং সম্মানিত সকল কোহোস্ট, উপস্থিত সকল অনপ্যাসিভিয়ান স্যার ম্যাম, অত্যন্ত সুন্দর ভাবে প্রতিদিনের ন্যায় আজকেও সুন্দরভাবেই শুরু করছেন এবং সুন্দরভাবে সকল ধর্মীয় কার্যক্রম শেষে কিন্তু আমরা সেই আলোচনা শুরু করেছি। ইতিপূর্বে আলোচনা করেছেন আমাদের সেই প্রিয় মানুষ বীর মুক্তিযোদ্ধা এমডি মমিনুল হক স্যার, পিটিএস কে গায়েন স্যার, খুব সুন্দরভাবে কিন্তু আপডেট পর্যালোচনা করছে। আপডেটের আর কিছু বাকি নাই। যেমন আমরা এখন কিছুটা আপডেটে বুঝতে পারছি যে স্যার গত যে আফ্রিকা ওয়েবিনারে বলেছিল 50টি বাধা অতিক্রম করে আসতেছেন, সেই 50টা 47টা কমপ্লিট করে ফেলছিল এবং 3টে কিন্তু এই বেঁধে ছিল, 3টে আটকে ছিল, সে 3টেও সমস্যার সমাধান হয়ে গেছে। আর একটা কথা স্যার কিন্তু ওই ওয়েবিনারে বলছিল যে মিডিল মে একটা ভালো সংবাদ পাবো। তা আসলে যে এত সুন্দর একটা সংবাদ, সেই একদম দেখেন সেই মিডিল মে, সেই 15 তারিখে আইসাই কিন্তু সেই মিডিল মে পড়ে গেছে এবং মিডিল মেতে আমাদের একটা ভালো সংবাদ দিতে। তারপরে ভালো সংবাদ, সব থেকে বড় সংবাদ হচ্ছে রাজার ভেসে চলে আসলো লর্ড স্টাইলি। সে একদম গেট আপ চেঞ্জ, সে গেট আপ খালি চোখের সামনে ভাসটিছে। যারা আমরা লাইভে দেখছি তারা সেইটা নিজ নিজ ভাবে কিন্তু রাইছি। এখন যদি আমাদের কাছে আমরা প্রশ্ন করি যে আসার যে কথাগুলো বলে যে কোম্পানি রিয়েল, প্রোডাক্ট রিয়েল, কোম্পানির সংবিধান রিয়েল, এই কথাগুলোর কি কোনো সন্দেহ আছে? আশা করি সন্দেহ নাই। আমরা যারা দীর্ঘদিন আছি এর সাথে তাদের কারোর কাছে কিন্তু কোনো সন্দেহ নাই। কোম্পানিতে পৃথিবীতে যে মানব জাতির জন্য কাজ করবে মানবতা নিয়ে, তাও কিন্তু কালকে আপডেটে কিন্তু বলছে যে যারা মানবতাকে বুঝতে পারবেন না তারা অনপ্যাসিভকে কিন্তু বোঝা কষ্টকর। সেরকম একটা পর্যায়ে কিন্তু সকলে আমরা আসলে বিশাল ভাবে সেই জিনিসটা কিন্তু এনজয় করেছি। তারপরে বলছেন যে ও কানেক্টের নতুন রূপ নিয়ে আসবে, সেটাও কিন্তু কালকেরা স্মরণ করে দিয়ে গেলেন। তাহলে আমাদের কোন রকম কোনো সন্দেহ নেই। ভেরিফাই যে আসতেছে, ভেরিফাই যে রেডি হয়ে যাচ্ছে, এই ব্যাপারেও কিন্তু আমাদের সন্দেহ নেই। ভেরিফাইটা আমাদের কেন প্রয়োজন? আপনার টাকা আর একজন নিয়ে যাবে, আমার টাকা আর একজনে নিয়ে যাবে, আপনার সেই অন্য কোনো কারণ থাকতে পারে, কোনো আনলিগাল কিছু হয়ে যেতে পারে। এই কারণে কিন্তু এই ভেরিফাইটা কিন্তু দরকার। আর এই ভেরিফাই পণ্যটা যে তৈরি করতেছে এটা কিন্তু একটা প্রোডাক্ট, এটা শুধু আমাদেরকে শুধু ভেরিফাই করবে তা না, অন্যান্যরাও কিন্তু ব্যবহার করতে পারবে। সেরকম একটা অবস্থায় আমাদের যে ইকোসিস্টেমে আসবে যারা ওমেল ক্রিয়েট করবে, তারা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে ওমেল ক্রিয়েট করে ওইএসে ঢুকলে এক জায়গাতে কিন্তু সব জায়গা যেতে পারবে, এক জায়গাতে সব জায়গায় যেতে পারবে। এরকম একটা সুন্দর একটা প্রতিষ্ঠানে আসার জন্য মানুষ কত অপেক্ষা করছে, সেই স্বাদটা কিন্তু আমাদের মানবতা কান্ডারি প্রফেসর কিন্তু পূরণ করতে যাচ্ছেন। অনপ্যাসিভ কোম্পানি কিন্তু সেইটা পূরণ করতে যাচ্ছেন। অনপ্যাসিভের আপনার সকলে যদি একটু পিছনের দিক যাই আমরা,
যে জানুয়ারি মাসে প্রথমে এসে কিন্তু স্যার একটা আপডেট দিছিল যে 2024 সাল কিন্তু একটা ভালো সাল যাবে, সেটার প্রমাণ কিন্তু আমরা পাচ্ছি, কোন রকম সন্দেহ নেই, দেখতে পাচ্ছি। আমি যে বলি পুকুরে মাছ আছে, জাল ছিঁড়ে গেলেও পুকুর ছিঁড়ে যাবে না, তা সেই মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাফালাফি করতেছে, দাপাদাপি করতেছে। এটা আমাদের জায়গাতে আমরা সকলে মনের ভিতর নিচ্ছি। আমরা টোটাল ওয়ান পেসিভেন্ডারে যদি ব্রেনের মধ্যে ঘুরাই, তা কোনোটা কিন্তু বাকি থাকতেছে না, চলেই আসতেছে। আর প্রোডাক্টের কথা কব কি, একটা দুটো প্রোডাক্ট না, যে প্রোডাক্টের নাম করে শেষ করে যাব, যেহেতু আনলিমিটেড প্রোডাক্ট থাকবে, শুধু তৈরি হতেই যাবে। কি প্রয়োজন, পৃথিবীর মানুষের কি প্রয়োজন, সেইটা কিন্তু আমাদের কোম্পানি আনার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমি আপনি এখানে এসেছি, যে কথাটা আমাদের ট্যাগলাইনে বলি, এসেছি তো জিতেছি, তার নমুনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি যাই বলেন, আমি যাই বলি, তার নমুনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং পৃথিবীর মানুষও কিন্তু দেখতে যাচ্ছে। সেরকম একটা অবস্থা আছি। তা আমাদের মনে যে সন্দেহ, আমাদের মনে যে বেদনা, এগুলো কিন্তু এর ক্ষণিকের জন্য, একদম বাস্তবে একদম সত্য কথা, এর ক্ষণিকের জন্য আমরা কিন্তু একটা স্থায়ী উপভোগে যাচ্ছি, স্থায়ীভাবে উপভোগ করতে যাচ্ছি। সেই দিনটা আজকের কষ্ট, সামনের সুখ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ধন্যবাদ ভগবতী ম্যাম। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। খুব সুন্দরভাবে আপনি আপনার জায়গা থেকে বললেন। অবশ্যই একে অপরের পরিপূরক হয়ে একে অপরের মঙ্গল কামনায় আমরা প্রত্যেকে থাকবো। তার সাথে সাথে আমরা সিও স্যারের মঙ্গল কামনা এবং আমাদের টেক টিম এবং আমাদের যে মাতার ছাদ, আমাদের মেন্টর স্যার সজল সিংহ রায় স্যার এবং আমাদের সুশান্ত বিশ্বাস স্যার, এনাদের আমরা মনে করি একজন গার্জিয়ান হিসেবে, তাই ওনাদেরও সর্বদাই আমরা সুস্বাস্থ্য কামনা করি। অসংখ্য ধন্যবাদ সিরাজুল স্যার আপনাকে, আপনি থাকবেন আমাদের সাথে। চলে যাচ্ছি আমাদের আরেকজন গ্রেট ফাউন্ডিং মেম্বার, দেখতে পাই না স্যারকে। যাই হোক, আমি এই মুহূর্তে তাহলে ডেকে নিতে পারছি, দেখতে পাচ্ছি আমাদের গৌরাঙ্গ সরকার স্যার। স্যার আপনি আসুন এবং আপনার কাছ থেকে কিছু শুনবো আজকের টপিক নিয়ে। ওয়েলকাম। থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকের যে আয়োজন সান্ধ্যকালীন, এখানে যারা উপস্থিত আছেন মেন্টর সহ যারা হোস্ট, কো-হোস্ট এবং পার্টিসিপেন্ট বৃন্দ, প্রত্যেককেই সান্ধ্যকালীন শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি। আমরা যে কর্মযজ্ঞ নিয়ে আজ আয়োজন, গতকালকে 360 মোমিন হক স্যার থেকে আরম্ভ করে প্রীতি গাইন এবং আমাদের সিরাজুল ইসলাম স্যার সহ এই তিনজন ব্যক্তি আলোচনা করেছেন। আলোচনার পর আসলে তেমন কিছু থাকে না, বটে আলোচনা করেছেন। আমি সেই জায়গায় বলবো, আজকের যে 360 স্যার আমাদের মাঝে কাল বাংলাদেশ টাইম 10:29 এসেছেন এবং 10:40 উনি ত্যাগ করেছেন, অর্থাৎ এখানে 10-11 মিনিট। যদি সময়টা ছোট হয়ে থাকে, কিন্তু এই ছোট সময়ের মধ্যেও যে অন্তর্নিহিত বিষয়বস্তুগুলো, সেটা আমাদেরকে কিন্তু অনেক উজ্জীবিত করেছে, অনেক। কারণ যারা আমরা ছিলাম উপস্থিত, ওনার কথা, বডি ল্যাঙ্গুয়েজ থেকে আরম্ভ করে যে আপডেটগুলি দিয়ে গেছেন, 3টা বিষয় নিয়ে আলোচনা করেছেন, এই 3টে বিষয়ের উপরেই কিন্তু আমরা আজকে দাঁড়িয়ে আছি। আমাদের প্রত্যাশা এবং হিউম্যানিটি লিফটিং সহ আরম্ভ করে সবকিছু এই 3টি বিষয়ের মধ্যে কিন্তু আছে। যদি আমরা সেই ভাবটা অনুভব করতে পারি, ওনার কথাকে, ওনার সবকিছুকে আমরা যখন মূল্যায়ন করব এবং বুঝতে পারবো, তাহলে আর এখানে কোনো কিছু বাকি থাকে না। যে গ্লিচগুলি এখানে ছিল, 47 তো আগেই ওভারকাম হয়েছে, বাকি যে 3টা ছিল এটাও কিন্তু কমপ্লিট। তাহলে আর কি, প্যাকেজও এখানে কমপ্লিট। আর
আছে আমাদের যে উইথড্রল, এটাও সম্ভবত একেবারে সন্নিকটে। তাহলে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যের মধ্যে পৌঁছে গেছি। এবং প্রীতি স্কিগেন যে সারা পৃথিবীকে ফুলের বাগানের সাথে তুলনা করে গেছেন, সত্যি সেই বাগান রচনা করার পথে এরশাদ হাঁটছেন। বাগান তৈরি হওয়ার পথে আমরা এবং ফুলের সুবাসও পাচ্ছি। আমরা শুনবো আর প্রত্যেকেরই একটু একটু করে মনের অনুভূতিটা এখানে প্রকাশ করবেন। যারা এখানে আছেন উপস্থিত, আমরা প্রতিনিয়ত যারা উপস্থিত হই ওপেন মিশন সাকসেস ফ্যামিলিতে, এটাই প্রত্যাশা রেখে আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ স্যার, অসাধারণ। আমরা এইভাবেই একে অপরের সঙ্গে সাথে এইভাবেই থাকবো সুন্দর আলোচনার মধ্যে দিয়ে। অসংখ্য ধন্যবাদ গৌরাঙ্গ সরকার স্যার, আপনি এইভাবেই থাকবেন। চলে যাচ্ছি, আমি এই মুহূর্তে ডেকে নেবো আমাদের সেই মাতার ছাদ গ্রেট পার্সন, যাই বলেন না কেন ওনাকে আমরা সর্বদাই স্মরণ করি, ওনার কথা না শুনলে আমাদের অপূর্ণ থেকে যায়। আমি চলে যাচ্ছি আমাদের মেন্টর স্যার, আমাদের সজল সিংহ রায় স্যারের কাছে। স্যার আপনি আসুন এবং আপনার কাছ থেকে শুনবো আমাদের 360 আপডেট। ওয়েলকাম স্যার। সজল সিংহ রয় স্যার, আপনি যদি শুনতে পান, ওয়েলকাম। ধন্যবাদ ধন্যবাদ উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ উপস্থিত আজকের ওপেন মিশন সাকসেস ফ্যামিলির ইভিনিং সেশনে। এবং আজকের টপিক 360 আপডেট। আর 360 আপডেট সত্যি কথা বলতে পিটিএসকে জান ম্যাম এত সুন্দরভাবে আলোচনা করেছেন যে সেটাকে পুনরাবৃত্তি করলে পরে শুধু সময়টাই নেওয়া হবে, আদারওয়াইজ নতুন কিছু আসবে না। তবুও বলবো যে 360 আপডেট গৌরাঙ্গ স্যারও যেমন বললেন যে আমাদের মিস্টার অ্যাশ কিন্তু বেশি সময়ের জন্য আসেনি, ওই 10, 11, 12 মিনিটই এসেছিলেন। বাট এই 10, 11, 12 মিনিটে আমাদের এই 9 মাস 8 মাস ধরে যে ইচ্ছা, যে আশা করে আমরা ছিলাম এবং যে আশা পূর্ণ করার জন্য যে বাধা সৃষ্টিগুলো হয়েছিল, সে বাধা সৃষ্টির যে দ্বার উন্মুক্ত হয়েছে, অনপ্যাসিভ যে সাকসেস হয়েছে, ইল্লিগাল অ্যাক্টিভিটি যারা করেছিল আমাদের পেমেন্ট প্রসেসররা, যারা দীর্ঘ সময় ধরে বেশ হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট যেটা কোম্পানির আমাদের সকলের মিলিয়ে ছিল, সেটা কিন্তু তারা আত্মসাৎ করার একটা প্রচেষ্টা কিন্তু চালিয়েছিল। তো অ্যাকচুয়ালি লিগ্যাল বিষয় যদি হয়, লিগ্যালিটি মেনটেন যদি করে থাকে এবং ডকুমেন্টস যদি থাকে, যেটা মিস্টার অ্যাশ কিন্তু বললেন, একটু আগে প্রীতি ম্যামও বললেন যে 50টা স্টেপের মধ্যে 47 স্টেপ কিন্তু আমরা আগেই শুনেছিলাম মিস্টার অ্যাশের লাস্ট আপডেটে, এবং তিনি বলেছিলেন আর 3টে স্টেপ আছে, এটা খুব তাড়াতাড়ি হবে। তো 3টে স্টেপ গতকালকের নিরিখে উনি বলেছেন যে ইয়েস্টারডে, তো তার মানে তার আগের দিন অর্থাৎ 14 তারিখে কিন্তু সেটা কমপ্লিট হয়েছে। কি ডকুমেন্টস লাগতো সেগুলো দেওয়া হয়েছে, আমাদের উকিল পরিবর্তন করার বিভিন্ন চিঠি চাপাটি দেওয়ার কথা ছিল যেগুলো, সেগুলো এই 3টে স্টেপ আমরা জানতাম না, বাট এই 3টে স্টেপ আসার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের যে অর্থ, সে অর্থটা কিন্তু আমাদের কাছে এনি টাইম রিটার্ন আসতে পারে, এবং এনি টাইম রিটার্ন আসার পরেই শুরু হবে কিন্তু আমাদের আউট প্রসেস। এবং আউট প্রসেস যে প্রসেসের যে প্রসেসর, সেটাও কিন্তু 1-2জন রেডি আছে এবং আরো অনেকটাই লাইন আপ আছে। এবং একটা সময় পরে এই প্রসেসিং বিষয়টা কিন্তু আমাদের নিজস্ব দখলে চলে আসবে বলেই কিন্তু ওখানে বলা হয়েছে এটা আমরা মালিক হব, অর্থাৎ আমরাও কিন্তু পেমেন্ট প্রসেসর, সেলফ পেমেন্ট প্রসেসরের আওতাতে আমরা আসবো, বা সেলফ পেমেন্ট প্রসেসিং যে বিষয়টা সেটা কিন্তু আমাদের নিজেদের মধ্যে থাকবে। একটা সময় পরে ডিপেন্ডেবল হতে হবে না অন্যের ওপরে। এটা একটা দুর্ধর্ষ খবর ছিল আমাদের সকলের জন্য। আমরা জানি প্রসেসিং প্রসেসর একটা হিউজ কি বলবো অ্যামাউন্ট এবং হিউজ নাম্বার এবং বিভিন্ন দেশের আইনি বৈধতাকে প্রাধান্য দিয়ে আমাদেরকে কিন্তু আউট প্রসেস করার বা ইন প্রসেস করার যে সিস্টেমটা, এটা অবশ্যই একটা জটিলতা ছিল। তার সাথে কিন্তু অর্থ চুক্তিগত করে রাখা,
এটাও কিন্তু একটা আমাদের পেমেন্ট ইন অ্যান্ড আউট প্রসেসের মধ্যে একটা কিন্তু বিশেষ করে আউট প্রসেসের জন্য একটা বড় বড় প্রবলেম কিন্তু ছিল। অর্থটা কম নয়, বিরাট অঙ্কের একটা অর্থ কিন্তু তাদের কাছে দীর্ঘ 8-9 মাস ধরে কিন্তু ছিল। তো সেখান থেকে আমাদের জয়, মিস্টার অ্যাশ বলেছেন, আমাদের আপডেটে আমাদের টিটিএসকে জ্ঞান ম্যামও বলেছেন সুন্দরভাবে বিশ্লেষণ করে, যে সত্যি কথা বলতে এই যে চলমান অন প্যাসিভ, অল প্যাসিভ কিন্তু চলমান, কোনো জায়গাতে থেমে নেই। অন প্যাসিভ যদি আমরা মনে করি যে ভেরি গুড, আমরা যদি অন প্যাসিভকে মনে করি গুড, মিস্টার অ্যাশ কিন্তু এই জায়গাটা খুব ভালো বলছিলেন প্রথমটায়, যে অন প্যাসিভকে যদি আমরা গুড ভাবি তো সেটাও ভুল, কারণ আরো অনেক মাচ বেটার দ্যান ইউ থিঙ্ক, অর্থাৎ আমরা যেটা চিন্তা করছি, যতটা না ভালো ভাবছি, যতটাই ভালো ভাবি তার থেকে অনেক বেটার, মাচ বেটার কিন্তু অন প্যাসিভ আজকে আমাদের কাছে আছে, থ্রিল করে দেবে। অর্থাৎ আমরা কিন্তু আশ্চর্য হয়ে যাব আমরা যে অন প্যাসিভের এই যে যাত্রা, অন প্যাসিভ কি আগামী দিনে করতে চাইছে। আর বিশেষ করে আরেকটা জায়গা দারুণ বলেছে, যে যারা হিউম্যানিটিকে মানে ঘৃণা করে তাদের কথা ওখানে বলা হয়েছে, যে তারা কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারবে না অন প্যাসিভটা কি, কেন অন প্যাসিভ আজকে আমাদের এই সময় নিয়ে এগিয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা কিন্তু হিউম্যানিটিকে যারা পছন্দ করে না তারা কিন্তু কি করবে, তারা কিন্তু বুঝতে পারবে না, অন প্যাসিভকেও তারা কিন্তু পছন্দ করবে না, কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে অর্থ, অর্থ আর অর্থ, মানে নিজে সাফিসিয়েন্ট হব, নিজে ইনকাম করবো, এটাই। কিন্তু অন প্যাসিভ যে বেসটা তৈরি করছে এটা কিন্তু হিউম্যানিটির জন্য। সেজন্য বলছি হিউম্যানিটির দিকে যাদের ফলো নেই, যারা ঘৃণা করে, যারা হিউম্যানিটিকে মাথার মধ্যে রাখে না, তাদের কাছে কিন্তু পছন্দ হবে না অন প্যাসিভের এই গতিপথ। তো সেখানে অন প্যাসিভের কথা সুদর্শভাবে আমরা শুনলাম। 2023 সালে আমরা দুর্ধর্ষ পারফরমেন্স করেছিলাম। সেপ্টেম্বর মাস যখন আমাদের শুরু হয়, দুর্ধর্ষ গতি শুরু হয়েছিল, কিন্তু বাধা সৃষ্টি হয়েছিল কিন্তু আমাদের এই পেমেন্ট প্রসেসিং এর বিষয়টা, তাই না? এবং আমরা অন প্যাসিভকে দেখেছি যে অন প্যাসিভ কিন্তু পুরো গুটিয়ে নিয়েছিল যে আমরা কিন্তু আর কোনো প্রোডাক্ট এর সাবস্ক্রিপশন আমরা নেব না, কারণ এত অর্থ যখন ওখানে চলে গেছে, যদি এটা যদি বছরের পর বছর চলতো, 1 বছর চলতো, 6 মাস আরো যদি পেমেন্ট নেওয়ার যদি সিস্টেমটা চলতো, তাহলে হিউজ একটা অর্থ কিন্তু আটকা থেকে যেত। তো সেখান থেকে ভয় ভীতিতে কোম্পানি কিন্তু সেটা প্রসেসটা বন্ধ করে, পরবর্তীতে আবারও আমরা এখন এই টাকাটা আসার পর আমাদের আউট প্রসেসটাকে শুরু করবে সুন্দরভাবে। দেন আমাদের কি হবে, আমাদের অন্যান্য যে সমস্ত প্রোডাক্টগুলো আছে, লাইন আপ হয়ে আছে, সেগুলো কিন্তু আমাদের সম্মুখে কিন্তু আসবে। আমাদের ভেরিফিকেশন এটা একদম প্রায় কমপ্লিট, সেটা আমরা ভেরিফিকেশন করব, লাইফে একবারই করব আমরা ভেরিফাই। এবং ভেরিফাইটা তো অবশ্যই আমরা জানি যে এটা শুধুমাত্র ফাউন্ডিং ভেরিফাই নয়, এটা প্রত্যেকটা কাস্টমারকেও ভেরিফিকেশন করে আসতে হবে, এবং সেটা হচ্ছে কোম্পানির নিজস্ব ভেরিফিকেশন সিস্টেম বা নিজস্ব ভেরিফিকেশন একটা টুলস। তো এটার জন্য অবিশ্বাস্য কিছু অগ্রগতি কিন্তু কোম্পানি করেছে, যেটা হচ্ছে পেমেন্ট প্রসেসর যারা কিন্তু পেমেন্ট আগামী দিনে দেবে তার জন্য কিন্তু পরীক্ষা নিরীক্ষাও কিন্তু চলেছে। আবার সেই পরীক্ষা নিরীক্ষার সাথে সাথে ভলিউম যেটা বাড়ানো, যে নাম্বার অফ পেমেন্ট এট এ টাইম আউট প্রসেসটাকে ভলিউমের সাথে বাড়ানো, সেই কাজটাও কিন্তু কোম্পানি অলরেডি কিন্তু করেছে। ঠিক আছে, কিভাবে করছে, কেন করছে, কি তার আলফা বেটা টেস্টিং কি হয়েছে সেটা কোম্পানি নিজে জানে। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু আরো সুন্দরভাবে এই ভলিউমটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবো। এটা কিন্তু সাথে সাথে আরো কিছু প্রসেসর আমাদের সাথে যুক্ত হবে, হয়তো একটার উপরে ডিপেন্ডেবল নয়, একটার উপরে মানে টেস্টিং, সেটাকে ভলিউম বাড়ানো, দেন আর একটা অ্যাড অন হওয়া, সেটা টেস্টিং, সেটাকে ভলিউম বাড়ানো, এই করে করে কিন্তু আমাদের কিন্তু একের পর এক যুক্ত হয়ে আমরা কিন্তু কি হব, আমরা কিন্তু কি বলে যেখানে আমরা কিন্তু অবশেষে এটির মালিক হব। মালিক মিন আমরা কিন্তু নিজস্ব প্রসেসর কিন্তু অন প্যাসিভে থাকবে, এটাই কিন্তু এখানে কথার মধ্যে বোঝা যায়। এবং সেটা যে চলছে সেটা আমরা বিগত দিনেও কিন্তু শুনেছি, যে আমাদের কিন্তু নিজস্ব প্রসেসর কিন্তু আগামী দিনে কিন্তু কোম্পানি আনতে চলেছে, যার জন্য কিন্তু আমরা দেখেছি যে আমাদের কিন্তু আজকে বিশ্বের বিভিন্ন 200-র উপরে কান্ট্রির উপরে কিন্তু বিভিন্ন ব্যাংকের সাথে আমাদের কিছু কাজ চলছে। কিভাবে চলছে, কোন দেশের কি সিস্টেম আছে, পেমেন্ট প্রসেসিং ইন অ্যান্ড আউট করা, সমস্ত কিছু প্রাধান্য দিয়ে। তো এখান থেকে আমরা সুন্দরভাবে সেই জায়গাটা কিন্তু আমরা পেয়েছি। এবং সাথে সাথে কি হয়েছে, আমাদের ও কানেক্টের যে কথাটা আলোচনার মধ্যে হলো, যে ও কানেক্টের গুণমান যেটা যেটা আমরা দেখছি সেটা তো কিছুই না, এটাতেই আমরা আপ্লুত, অভিভূত, আনন্দিত, গর্বিত। তো এই জায়গা থেকে কিন্তু আরো আশ্চর্যজনক কিন্তু ও কানেক্টের কিছু গুণমান কিন্তু আসছে, যেটা কিন্তু আমাদের মোবাইল, কদিন আগে কিন্তু আমরা মোবাইল অ্যাপ্লিকেশন আপলোড করলাম কি ওইএস এর কিন্তু মোবাইল
লেটেস্ট একটা ভার্সন, সেটাকে কিন্তু আমরা আপডেট করলাম। এরপরে কিন্তু কোম্পানি মিস্টার অ্যাশ বলছেন যে মোবাইল ভার্সনে কিন্তু আমাদের যে ও কানেক্ট, সেটাও কিন্তু দুর্ধর্ষ একটা গুণমান, যেটা আশ্চর্যজনক, সেই জিনিসটা কিন্তু আমাদের মাঝে কিন্তু প্রকাশ হতে আসছে, তাই না? এটা কিন্তু আমাদের কাছে আরো বড় একটা ব্যাপার, কারণ আমাদের মিস্টার অ্যাশ কিন্তু বলেছিলেন এতদিনে হয়তো হয়ে যেত, সেটা হচ্ছে ভাইরাল, অর্থাৎ ও কানেক্ট যে একটা ভাইরাল প্রোডাক্ট হবে, সে ভাইরালের জায়গাটা কিন্তু এবার কিন্তু আমরা দেখব, এবং যে ভাইরালটা হয়তোবা এতদিনে হতো তার থেকে অনেক বেশি গুণে ভাইরাল কিন্তু হবে, কারণ এই সময় অনপ্যাসিভ কিন্তু বসেছিল না। আজকে আমাদের যারা ডেভেলপ করছে প্রোডাক্ট ডেভেলপ করছে, একের পর এক ফিচার্স অ্যাড অন করছে, সেটা কিন্তু তারা কিন্তু বসে নেই, তারা কিন্তু তাদের কাজ করেই আছে। সেটা আজ থেকে 3 মাস আগে যেটা হতো, তার কোয়ালিটি অনেক বেটার কোয়ালিটি আজকের ডেটে যখন আমাদের কাছে আসবে, সেটা কিন্তু আমরা দেখতে পারবো, তাই না? এবং মিস্টার অ্যাশো কালকে অনেক কথাই বলতে বলতে অনেক কিছু কথা বলেননি, যেগুলো কিন্তু আমরা আগামীতে শুনতে পাবো তার কাছে, এবং সেই কথাগুলো কি সেগুলো অনুমান করলে আমরা বুঝতে পারি যে কি কথা উনি এখনো বলতে চাইছেন না। আমরা ভাবতেই পারি, এক্সপেক্ট করতেই পারি, বাট এটা নয় যে এটাই ফাইনাল, যে আজকে এত বড় একটা মার্কেটিং চলছে, সেখানে হিউজ পরিমাণে একটা অঙ্ক, একটা পরিসংখ্যান কিন্তু মিস্টার অ্যাশ কিন্তু দিচ্ছিলেন। যখন মনে করে দেখুন যে উনি কিন্তু বলছিলেন যে আজকে ফান্ডিং যখন ওই শুরু হয় সাবস্ক্রিপশন দেওয়া, 1 ঘন্টাতে 10 লক্ষ পার, 1 লক্ষ মানে সরি 1 লক্ষ পার, 60,000 পার, এই যে একটা কাউন্টিং উনি করছিলেন বিভিন্ন সমাজে বিভিন্ন মিটিং এ এসে, এবং সেটার সাথে সাথে তিনি বলছিলেন একটা সময় নিশ্চয় মনে আছে যে টোটাল যে সাবস্ক্রিপশন দেওয়া হয়েছে তার 40% ফাউন্ডিং মেম্বার এবং 60% হচ্ছে কাস্টমার। এই যে কাস্টমার 60 and 40, এটার যে লেভেলটা, এটা কি হারে বাড়তে পারে, কি ট্রাফিক অলরেডি এসছে। ট্রাফিক মানে কিন্তু কাস্টমার নয়, ট্রাফিক মিন যারা আপকামিং দিনে এই প্রোডাক্টটার ইউজার হতে পারে, তারা একটু ফ্রি ট্রায়ালে চলছে। ফ্রি ট্রায়াল, এই ফ্রি ট্রায়ালে চলতে চলতে এই কাস্টমাররা কিন্তু বুঝতে পারছে কোম্পানি যে আজকে যেমন আমরা মিটিং করছি, কতজন এখানে আমরা ঢুকেছি, কি কি আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে ঢুকেছি, কতক্ষণ ধরে আমরা মিটিং করছি, এভরিথিং সমস্ত কিছু তথ্য কিন্তু তার ডেটাতে কিন্তু থাকছে, ডেটা সেন্টারে তার স্টোরেজ থাকছে। সেখান থেকে কিন্তু কোম্পানি বুঝতেই পারে যে আজকে সারাদিনে কতজন মানুষ বা কতটা ওয়েবিনার ক্রিয়েট হয়েছে, কত ঘন্টা আমাদের ওয়েবিনার চলেছে 24 ঘন্টার মধ্যে। তো এই যে হিউজ একটা পরিবর্তন আমরা হয়তো বুঝতে পারছি না, আমরা এখানে দেখছি 100 জন উপস্থিত হয়েছে, হ্যাঁ, তো আমরা যেমন এটা দেখতে পাচ্ছি, কোম্পানি জায়গা থেকে কোম্পানি দেখতে পাচ্ছে যে আমরা কিন্তু 123 জন আজকে এখানে, ওখানে কোম্পানি বুঝতে পারছে যে কতজন মানুষ এটা আপ্লুত হচ্ছে, কতজন মানুষ অভ্যস্ত হচ্ছে, কতজন মানুষ ডেইলি বেসিস এই প্রোডাক্টটাকে ব্যবহার করছে। তার নিরিখে আমরা আগামী দিনে যে কনভার্সন হবে, যে ট্রাফিক কনভার্সন হবে কিসে, আমাদের কাস্টমারে, সেটা কিন্তু মিস্টার অ্যাশ নিশ্চিতভাবে বুঝতে পারছেন যে কোন জায়গায় আছে, সেটাই উনি বলতে চাননি হয়তো। বা আরো কিছু প্রোডাক্ট যেগুলো লাইন আপ হয়ে আছে, যেগুলো আমরা জানি কিছু প্রোডাক্টের নাম, বাট তার গুণমান সম্পূর্ণ জানি না, সেগুলো জানলে আমরা আপ্লুত হব, গর্বিত হব। বা এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো এখনো পর্যন্ত আমাদের নজরে তো দূরের কথা, কানে অব্দি পৌঁছায়নি, যেগুলো আগামী দিনে খুব সুন্দরভাবে কিন্তু আসতে চলেছে, সেটা নিয়ে কিন্তু উনি বলেছেন যে আমি এখন অনেক কিছু বলতে পারছি না, যেটা শুনলে আপনারা প্রত্যেকে কিন্তু আশ্চর্য হবেন। তো যাই হোক, আমার মানে ল্যাপটপে ব্যাটারি নেই, আর মোটামুটি 8 মিনিট চলবে। তো যাই হোক, তো সেই জায়গা থেকে আমাদের দুর্ধর্ষ একটা আপডেট গতকালকে আমরা পেয়েছি, যেখানে আমাদের দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষিত সময়, আকাঙ্ক্ষিত ঘোষণা আমরা যে শুনতে চাইছি, সেটা কিন্তু উনি বলে দিয়েছেন অল্প 8, 10, 12 মিনিটের একটা সময়ের দিকে এসে কিন্তু উনি যেটা দিয়েছেন দুর্ধর্ষ। আমরা গতকালকে থেকেই ভীষণভাবে গর্বিত, চারিদিকে বিভিন্ন ওয়েবিনার, বিভিন্নভাবে আমরা গ্রুপে গ্রুপে আনন্দ উপভোগ করেছি। আমরাও কিন্তু আমাদের কোর্স প্যানেল গ্রুপে রাত্রি 1টা-1:30টা পর্যন্ত আমরা এনজয় করেছি, বিশ্লেষণ করেছি, আলোচনা করেছি। তো যাই হোক, সেই জায়গা থেকে আমরা কিন্তু এটা বুঝতে পারছি যে আমাদের কিন্তু ব্যাংকে অর্থের যেটা বিষয় আছে, যে অর্থটা আমাদের আসার কথা প্রসেসরের জায়গা থেকে, সেটা যখনই হবে তারপরেই কিন্তু মিস্টার অ্যাশ শুরু করবে। এটার জন্য কিন্তু বেশি ডিলে হবে তা কিন্তু হবে না। আজকে এত ডিলে হওয়ার পিছনে একটাই কারণ, যে আমরা আউট প্রসেস কোম্পানি করতে পারিনি বলেই অন্যান্য প্রসেসিং গুলো কিন্তু কোম্পানি স্টপ রেখেছে। এখন আমাদের মনের মধ্যে হতে পারে যে আউট প্রসেস হবে, কোম্পানির টাকা চলে আসলে পরে, বাট যারা পেমেন্ট আউট প্রসেসের জন্য রিকোয়েস্ট করেছে, অর্থাৎ উইথড্রল রিকোয়েস্ট করেছে, তারা পাবে। যারা আমরা যারা করিনি, যারা আমরা এখনো সাবস্ক্রিপশন দিয়েছি, কোনো রকম ভাবে আমাদের কাছে এখনো কমিশন জেনারেট হয়নি, বা এখনো আমরা অনেকে আছি
যারা হয়তো সাবস্ক্রিপশন ভয়ে ভীতিতে দিইনি, বা হয়তো আমার অর্থের যোগান সেই সময় ছিল না, কোম্পানি আমার যখন অর্থের যোগান হলো তখন কোম্পানি সাবস্ক্রিপশন জায়গাটা বন্ধ করলো, তো তারা আমরা ভাবতে পারি যে আমাদের জন্য তাহলে কি। দেখুন এখানে কিন্তু ঈশ্বর অ্যাস যেটা বলেছেন যে আরো অনেক কিছু উনি বলতে পারেন যেগুলো এখন পর্যন্ত উনি বলেননি, সেগুলোই হচ্ছে বিষয় যে আগামী দিনে আপনাকে কি ট্রাফিক পাবেন, আপনি কি কমিশন জেনারেট হবে, আপনি কি উইথড্রয়াল করবেন, আপনি কি কি আরো প্রোডাক্টের সাবস্ক্রিপশন দেবেন। এই যে ম্যাটারটা, এই বিষয়টা বারংবারই যে বলতে হবে তার তো মানে নেই। আমরা যদি দীর্ঘদিন ধরে অনপ্যাসিভের সাথে আছি, দীর্ঘদিন ধরে আমরা স্টেপ বাই স্টেপ দেখছি মিস্টার অ্যাশ কি ঘোষণা করছেন, একের পর এক কি আছে, কিসের পরে কি আসতে পারে। তা আমরা নিশ্চিতভাবে এটা শিওর যে আমরা যখন সাবস্ক্রিপশন দেবো, আমাদের যখন উইথড্রলটা হয়ে যাবে, সাবস্ক্রিপশন শুরু হবে। শুধু আমাদের জন্য তো সাবস্ক্রিপশন শুরু হবে না, অল ওভার দ্য ওয়ার্ল্ডে যত মানুষ আছে অডিও ভিডিও কনফারেন্সিং টুলস যারা অলরেডি ইউজ করেছে ফ্রিতে এতদিন ধরে করলো, তারা কিন্তু আজকে কিন্তু সাবস্ক্রিপশনটা দেবে। তাহলে হিউজ একটা পরিমাণ অঙ্ক, একটা মানে সংখ্যা, যেটা কিন্তু ট্রাফিক থেকে তারা কিন্তু কনভার্ট হয়ে যাবে কিন্তু কাস্টমারে, এবং এই কাস্টমারটাই তো ডিস্ট্রিবিউট হবে আপনার আমার ট্রাফিক ডিস্ট্রিবিউশনের যে বিষয়টা, এই ট্রাফিক দেওয়া এবং সেখান থেকে আমাদের কমিশন জেনারেট হওয়া, উইথড্রল হওয়া, আলাদা আলাদা প্রোডাক্ট যেগুলো আসছে সেগুলোকে পারচেজ করা, সেই প্রোডাক্ট বলতে হবে ওনাকে, এটা কিন্তু কোনো ব্যাপার না। কারণ আমরা তো বারংবার এবিসিডি তো পড়তে এ দিয়ে শুরু করে আমি জেড পর্যন্ত বারংবার তো বলবো না, আমি এ থেকে ডি পর্যন্ত পড়লাম, আবার এ থেকে শুরু করবো তারপরে এফ পর্যন্ত না, তো এটা নয়। কারণ টেপ এমনই ভাবে রেডি আছে, আমাদের কানের মধ্যে আমাদের চোখের সামনে কিন্তু ভাসছে যে উনি কিসের পরে কি করতে চেয়েছেন। তাহলে এটা ভাবার দরকার নেই যারা আমাদের এখানে ফাউন্ডিং মেম্বার আছে, যারা জিরো ভাবি, যারা শূন্য ভাবি, যারা ভাবি শেষের দিকে আমরা এসেছি, তাদের জন্য কিছু বলেনি, এটা কিন্তু নয়। আউট প্রসেস শুরু হবে আমাদের কাছে টাকাটা আসার পর, অর্থাৎ ব্যাংকে যখন কোম্পানির টাকা ঢুকবে, আউট প্রসেস শুরু হলো। ভেরিফিকেশন আমাদের শুরু হবে, অন্যান্য প্রোডাক্ট লাইন আপ আমাদের শুরু হবে। ও কানেক্টেড যেটা কথা বলেছেন যে কোয়ার্টারলি, সে কালকেও বলছিলেন যে কোয়ার্টারলি যে একটা প্যাকেজ আমাদের যেটা হতে যাচ্ছে, সেটা কিন্তু দুর্ধর্ষ একটা মানে ফিচার্স নিয়ে কিন্তু প্রোডাক্টটা আসছে, তো সেটাও কিন্তু রেডি। সেটা যখন বিক্রি শুরু হবে, কমিশনও জেনারেট হবে, ট্রাফিকও আসবে, ডিস্ট্রিবিউশনও হবে, কমিশনও পাবেন, একের পর এক প্রোডাক্টকে বাই করবেন, তার কাস্টমার পাবেন, উজ্জ্বল করবেন, এনজয় করবেন, এটাই তো বিষয়। এমনটা তো না যারা উজ্জ্বল দিয়েছে তাদের জন্যই কোম্পানি লড়াই করলে এতদিন, না, লড়াইটা করছে প্রত্যেকের জন্য। যারা উজ্জ্বল দিয়েছে তাদের আগে দিয়ে দেবে, যাদের উজ্জ্বল দেয়নি, যারা উজ্জ্বল কমিশন জেনারেট করতে পারেনি তাদের জন্য ট্রাফিক, দেন কমিশন, তারপরে একটা প্রোডাক্ট। এইটা তো একটা সিস্টেমেটিক ভাবে কিন্তু চলবে। এটা ভাবলে হবে না যে কালকে আমাদের জন্য কিছু তো বলেনি। আমি আজকে সারাদিন অনেকগুলো ফোন এসছে, তার মানে দুজন একজন জিজ্ঞেস করছে স্যার আমাদের জন্য তো কিছু বললো না। এখানে টোটাল ফাউন্ডিং মেম্বারদের জন্য বলা হচ্ছে, কারা উজ্জ্বল করছে তারা একটা এ শ্রেণীর এ ক্যাটাগরি, যারা উজ্জ্বল দেয়নি তারা বি ক্যাটাগরি, যারা এখনো সাবস্ক্রিপশন দেয়নি তারা সি ক্যাটাগরি, এরকম কোনো ক্যাটাগরি কিন্তু নেই এখানে। টোটাল ওপেন টু অল, যার যেমন পজিশনে আছে সে সেই পজিশন থেকে আগের দিকে ড্রাইভ দেবে। যার উইথড্রল করা আছে সে টাকা পাবে, যার উইথড্রল করা নেই সে উইথড্রল দেবে, যার কমিশন হয়নি সে ট্রাফিক পেয়ে কমিশন জেনারেট করবে, উইথড্রল করবে। এটা তো পরপর একদম ধাপ রেডি আছে, সেইভাবেই কিন্তু যাবে। তো যাই হোক, দীর্ঘায়িত করবো না, সুন্দরভাবে আপডেট দিয়েছেন আমাদের পিটিএসকে গাইড ম্যাম, অসংখ্য ধন্যবাদ, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখানে আমি শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরে নেক্সট কোনো। ওয়াও, এক্সেলেন্ট, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি আমাদের সাথে পাশে এভাবেই থাকবেন এই কামনা রাখি। অবশ্যই আপনার সুস্থতা কামনা করে আমরা নেক্সট এগিয়ে যাই। আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি সম্পূর্ণ হয় তখনই যখন আমরা আমাদের প্রিয় বন্ধু, প্রিয় দাদা, প্রিয় ভাই, যাই বলুন না কেন, সেখান থেকে যখন আমরা আমাদের মেন্টর স্যারকে শুনতে পাই, তখন আমাদের পরিপূর্ণ রূপ দান করে আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি। সেই জায়গা থেকেই আমরা আবারও আজকে সাকসেস হলাম। আজকের মিটিংটি আমাদের সুন্দরভাবে পরিপূর্ণ হলো। তার সাথে সাথে আরো স্যার ম্যাম আছেন, আরো একটু পরিপূর্ণ হোক সেই কামনা রেখে আমি এগিয়ে যাব আমাদের স্যার ম্যামদের কাছে। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সজল সিংহ রায় স্যারকে। স্যার আপনি থাকবেন এভাবেই। চলে যাচ্ছি আমাদের এমডি ইয়ার আলী স্যারের কাছে। আর পার্টিসিপেট থেকে যদি কেউ কথা বলতে চান, ওয়েলকাম করছি, আপনারা হ্যান্ড রাইজ করুন, আমি ডেকে নেবো।
এই মুহূর্তে আমি ডেকে নিচ্ছি এমডি ইয়ার আলী স্যারকে। ওয়েলকাম স্যার, আপনি আসুন। হ্যাঁ, ধন্যবাদ ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে ডেকে নেওয়ার জন্য। দুর্দান্ত সঞ্চালনা আপনার, সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদেরকে, এর জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ওপি মিশন সাকসেস ফ্যামিলি ও কানেক্ট ওয়েবিনারের সম্মানিত হোস্ট, কোস্ট প্যানেল সহ অল পার্টিসিপেন্ট সকলকে এই শুভ সন্ধ্যার শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ ইয়ার আলী, বাংলাদেশ পঞ্চগড় থেকে। খুবই সুন্দরভাবে উপভোগ করতেছিলাম আজকের এই সান্ধ্যকালীন ওয়েবিনারটিকে, যে স্থানে আমাদের আজকের টপিকের উপরে অনেকেই খুবই সুন্দরভাবে আলোচনা করে গেলেন, যে বিশেষ করে আমাদের মেন্টর স্যার সহ প্রীতি এসকে গায়েন ম্যাম সহ যারা এ পর্যন্ত আলোচনা করে গেলেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের এই সুন্দর আলোচনা করার জন্য। সাইদুর এসকে হেড করে নেবেন প্লিজ। এবং পরবর্তীতে যারা আলোচনা করবেন তাদেরকেও ধন্যবাদ জানাবো, এবং সুন্দরভাবে শুরু থেকে যারা এ পর্যন্ত শুনে আসতেছেন এবং শেষ পর্যন্ত থাকবেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাবো আমি। যে স্থানে আমাদের মেন্টর স্যার আলোচনা করে গেলেন, এরপরে আলোচনার মতো তেমন কিছু থাকে না। তারপরেও বলবো যে আমরা যারা দুই একটি কথা বলার জন্য আমাদের সৌভাগ্য হয় এবং বলার চেষ্টা করি, এটাতেই আমরা নিজেকে ধন্য মনে করে না পারি না। যদিও তেমন কিছু বলতে পারি না, তারপরেও যে মনে হয় যে এত বড় একটা ওয়েবিনারে আমি সামান্যতম একজন ব্যক্তি হয়ে হয়তোবা দু একটি কথা বলতে পারতেছি, এটাই আমাদের গর্ব। আমাদের মহান সিও স্যার যদি এই সুযোগটি আমাদেরকে করে না দিতেন, তাহলে হয়তোবা কোনোদিন সম্ভবত না আমাদেরকে এত সুন্দর একটি ওয়েবিনারে কথা বলার জন্য এবং শোনার জন্য। যে গতকালকে আমাদের মহান সিও স্যার এসেছিলেন E16 ওয়েবিনারে, যদিও গত দুইটি E16 ওয়েবিনার আসতে পারেন নাই, হয়তোবা উনি আমাদের জন্যই খুবই ব্যস্ত ছিলেন আমাদের এই সুন্দর প্ল্যাটফর্মের কাজের জন্য। এর জন্য আমরা মনে কোনো কষ্ট নেই বলে আমি ধারণা করি। আমরা আজকে যদি লক্ষ্য করি যে গত রাতে এসে উনি যে আপডেটে আমাদেরকে আপডেটিং করে গেছেন, আমরা যতটুকু ধারণা করেছিলাম তার চাইতে হয়তোবা বেশি উনি আমাদেরকে আপডেটিং করে গেছেন। আমরা এই মুহূর্তে কোন অবস্থায় অবস্থান করতেছি সেটুকু উনি আমাদেরকে সুন্দরভাবে আলোচনা করে উনি জানিয়ে দিয়ে গেছেন। তারপরেও যদি আমরা সিস্টেমের সাথে লেগে না থাকি, আমরা নিজেকে খুশি করতে না পারি, তাহলে কে পারবে আমাদেরকে খুশি করতে? যে কেননা সিস্টেমের সহিত যদি কাজ করা না যায়, তাহলে সে কাজটি সম্পন্ন করতে খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। যে ব্যক্তিটা আমাদের জন্য নিরলস ভাবে পরিশ্রম করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা সকলে ওনার দীর্ঘায়ু কামনা করব, ওনার সুস্বাস্থ্য কামনা করব, যেন উনি আমাদের মাঝে অনেক দিন বেঁচে থাকেন এবং স্মরণীয় ভাবে বেঁচে থাকেন, এই আশাটাই আমরা করব। এবং আমাদের এই সুন্দর ওয়েবিনার যারা উপহার দিয়ে যাচ্ছেন এবং নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন, তাদের সুস্বাস্থ্য কামনা করব, তাদেরও দীর্ঘায়ু কামনা করব আমাদেরকে সুন্দরভাবে গঠন করার জন্য। তো যাক, আমি
আর বিশেষ কিছু বলতে চাই না, যে আমাদের মাঝে আরো অনেকেই আছেন, ওনাদের মূল্যবান বক্তব্য শুনবো। তো আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ ম্যাম আপনাকে, ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিস্টেমের সাথে এগিয়ে যাবেন, এই প্রত্যাশায়। ওভার টু ইউ ম্যাম। অসংখ্য ধন্যবাদ এমডি ইয়ার আলী স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি এভাবেই থাকুন। আমরা সত্যি কথা বলতে, আমরা যদি আমাদের বিজনেসে খেয়াল রাখি, তাহলে একটা সময় আমরা, এটা অন্তত আমি আমার দিক থেকে বুঝতে পেরেছি, আজকে যদি অনপ্যাসিভকে আমরা গুরুত্ব দিই, আমাদের অনপ্যাসিভ বিজনেসকে যদি আমরা সুন্দরভাবে অনুধাবন করি, পরবর্তী সময় প্রত্যেকটা সেক্টরের মানুষ, প্রত্যেকটা মানুষকে খেয়াল রাখতে হবে আমাদের দিকে। কারণ যেহেতু আমাদের সিও স্যার বলে দিয়েছেন যে ফাউন্ডিং মেম্বারদের হাত ধরেই সবকিছু হবে, সেই জায়গা থেকে আজকে আমি যদি নিজেকে গড়ে পিঠে তৈরি করতে পারি অনপ্যাসিভের একজন ফাউন্ডিং মেম্বার হিসেবে, সেখানে প্রত্যেকটা মানুষ যারা আজকে অনপ্যাসিভকে অন্য চোখে দেখছে, নেগেটিভ ভাবে দেখছে, সেই মানুষগুলোকেই কিন্তু একটা সময় এসে আমাদের দিকে তাকাতে হবে, যে কোথায় আছে, কোন পজিশনে, কোন লোকালে কোন মানুষ আছে যে আমরা ফাউন্ডিং মেম্বার আছে, আমরা তাকে খুঁজবো, তারা খুঁজতে বাধ্য। তাই আমরা যদি আমাদের বিজনেসকে প্রাধান্য দিই, আমরা যদি আমরা বিজনেসকে এগিয়ে নিয়ে যাই, আমাদেরকেও কিন্তু একটা সময় গুরুত্ব দেবে আর 5টা মানুষ। তাই একটাই কথা, আমাদের যেভাবে আমাদের অনপ্যাসিভ এগিয়ে যাচ্ছে, আমাদেরকেও একটু একটু করে নিজেদেরকে পারিবারিক জীবন বজায় রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কারণ আমাদের ব্যাক অফিস ছাড়া, আমাদের মিটিং ছাড়া আমাদের কোনো উপায় নেই। যারা আজকে মিটিং এ ব্যাক অফিসে থাকে না, তাদের বিষয়টা আলাদা হয়ে গেছে, তারা অন্য ভাবনায় আছে, কিন্তু আমরা সেই জায়গাটা যেতে চাই না। কারণ অনপ্যাসিভের মধ্যে আমরা অনেক কিছু দেখছি, আর অনেক কিছু শুনছি, অনেক কিছু অনুভব করছি, শিখছিও। এখান থেকে যে শিক্ষা আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি, সেই শিক্ষাকে আমি মাথায় করে রাখি। যে শিক্ষা আমাকে এতদিন আজকে অনপ্যাসিভে টিকিয়ে রেখে দিয়েছে, আরো দীর্ঘদিন ধরে যাতে টিকতে পারি, তার জন্যই আমাদের অনপ্যাসিভে থাকা, মিটিং এ থাকা, ব্যাক অফিসে থাকা। অ্যাশ শুধু আমাদের ক্যাশ নয়, অ্যাশ হলেন আমাদের গড ফাদার। তাই অ্যাশ মুপারে স্যারের মঙ্গল কামনায় আমরা সবাই ভেতর থেকে কামনা করব আর নিজেদেরকে এগিয়ে রাখবো। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি থাকবেন এভাবেই। চলে যাচ্ছি নেক্সট কোনো স্যার ম্যামের কাছে। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আশিস দাস স্যারের কাছে। স্যার আপনি আসুন, আজকে টপিকের উপর আপনার কাছে শুনে নেব। ওয়েলকাম। দীর্ঘ প্রতীক্ষার জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দিয়ে গেলেন গতকালের 360 ওয়েবিনারে এসে মহান সিও মহোদয়। তাই তো উনি সবার থেকে আলাদা মহামানব এ বিশ্ব ভুবনে। ইয়েস ম্যাম, গুড ইভিনিং ম্যাম, শুভ সন্ধ্যা। এই শুভ সন্ধ্যায় আবারও সবাই মিলিত হতে এসেছি প্রতিদিনের ন্যায়। আজও অনপ্যাসিভের গতকালের 360 আপডেটকে ভালোভাবে জানা বোঝার জন্য এসেছি। ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে মিলিত হতে এসেছি। তাই এই ওয়েবিনারের মূল পথদর্শক মিস্টার সজল কুমার মহোদয়কে এবং হোস্ট এবং কো-হোস্ট এবং অল পার্টিসিপেন্টকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাই সকল গ্রেট ফাউন্ডারদেরকে। আমাকে ডেকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ম্যাম, অসংখ্য ধন্যবাদ। আমরা খুব কাছাকাছি এসে গিয়েছি সেই আকাঙ্ক্ষিত সুদিনের আশায়। তাই আমরা সবাই এক্সাইট মুডে থেকে এনজয়ের মধ্যে থাকতে চাই প্রতিনিয়ত। আজকে টপিকটা গতকালকে 360 আপডেট নিয়ে, সুন্দর টপিক, কামিং সুন টপিক, লেটেস্ট টপিক, লেটেস্ট আপডেট। গতকালে 360 আপডেট সম্পর্কে সুন্দরভাবে বলে গেলেন প্রীতি এসকে গায়েন ম্যাম ও আমার আগে যে সমস্ত স্যারেরা বলে গেলেন, এবং এই ওয়েবিনারের উদীয়মান সূর্য মিস্টার সুজল কুমার সিংহ মহোদয় ও বলে গেলেন। তাই আর নতুন করে বলতে চাই না, যেহেতু বলার সুযোগটা করে দিয়েছেন তাই বলি, অনপ্যাসিভ যারা তোমাকে করেছে ছোট, ফেলেছে তোমায় ছুড়ে, ভরসা রাখো নিজের প্রতি, তারা আসবে একদিন ঘুরে ফিরে তোমার কাছে, অনপ্যাসিভ তোমার কাছে। স্যার বলেছেন গতকালকে 360-তে, যদি মানবতাকে ঘৃণা করেন তবে
আমরা যা করছি তা আপনি পছন্দ করবেন না। না স্যার না, আমরা কোনোদিন মানবতাকে ঘৃণা করব না। তাহলে আপনার কাছ থেকে এতদিনে কি শিক্ষা পেলাম বা কি নিলাম? তাহলে অনপ্যাসিভে থাকার মানে হয় না স্যার, আমি মনে করি স্যার। তাই আপনার চিন্তাধারাকে সব সময় স্যালুট জানাই স্যার, স্যালুট জানাই। আমাদের অনপ্যাসিভ মানে ইন্টারনেটের আগামী ভবিষ্যৎ। অনপ্যাসিভ মানে আমাদের সকল আশার আলোর প্রদীপ। অনপ্যাসিভ মানে সকল আশার নিরাপত্তা। অনপ্যাসিভ মানে সকল মানুষের নিশ্চয়তা। অনপ্যাসিভ মানে মহান শিওর এক বুক ভালোবাসা। অনপ্যাসিভ মানে আগামী জেনারেশনের উজ্জ্বল ভবিষ্যৎ। তাই অনপ্যাসিভকে নিয়ে গর্ব অনুভব করি আমরা সমস্ত ফাউন্ডার ফ্যামিলি। তাই তো সিও মহোদয়কে জানাই শত শত কোটি সেলাম ও প্রণাম ও স্যালুট জানাই। আমি আশিস দাস, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া থেকে। তাই তো এর আগে অনেক আইটি কোম্পানি সৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের অনপ্যাসিভের মতো আইটি কোম্পানির সৃষ্টি এ বিশ্ব ভুবনে এই প্রথম দেখলো সারা বিশ্ববাসী। আমাদের অনপ্যাসিভ সবার থেকে আলাদা, সবার থেকে অনন্যা। তাই তো আমাদের কাছে গর্বের প্ল্যাটফর্ম অনপ্যাসিভ। আমাদের মহান শ্রেয় গ্রেট, আমাদের প্রোডাক্ট গ্রেট, আমাদের সমস্ত কিছু গ্রেট। এবং আমিও মনে করি, যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমরা যতজন ফাউন্ডার এই অনপ্যাসিভের মধ্যে ইন করে গেছি বা অনপ্যাসিভকে পেয়ে গিয়েছি গডের কৃপায়, আমার মনে হয় 80 থেকে 90% সত্যি সত্যি আমরা মহান শিওর সৈনিক হিসাবে আমরাও মানুষ হয়ে মানুষের মতো হয়ে গিয়েছি এই ওয়েবিনারে থেকে থেকে আমার মনে হচ্ছে। তাই ভুল হলে ক্ষমা করবেন স্যার। ধন্যবাদ ভগবতী ম্যাম, এইটুকু বলার ছিল। অসাধারণ আপনার সঞ্চালনা, অসাধারণ আপনার ল্যাঙ্গুয়েজ, অসাধারণ আপনার সঞ্চালনা স্যার। ম্যাম ধন্যবাদ। ওপি মিশন সাকসেস ফ্যামিলিকে ধন্যবাদ জানাই। উই আর সো ইন ইট টু ইট। উই আর সো ইন ইট টু ইট। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি খুব সুন্দরভাবে বলে গেলেন। একদমই তাই, আমাদের ধৈর্য ছাড়া আমাদের কিছুই নেই। ধৈর্যের অবসান হতে চলেছে, ধৈর্য আর বেশি দিন ধরতে হবে না, আমরা দেখতে পাচ্ছি। তাই আমরা যেভাবে অনপ্যাসিভকে ভালোবেসে সাথে পাশে আছি, আমরা সেভাবেই থাকবো। কোম্পানির মতো করে আমাদের কাছে এগিয়ে আসছে, এগিয়ে আসবে। স্যার বলে গেছেন একটা সময় মিটিং এর মাধ্যম দিয়েই উনি বলে গেছেন, ওনার কথা তো নয়, ওনার একটা বাণী। উনি বলেছেন আপনারা বুঝতেই পারবেন না কোন সময় আপনাদের সবকিছু আপনাদের কাছে পৌঁছে গেছে। সমস্ত প্রোডাক্ট একটা একটা করে আসতে চলেছে, আমরা কিন্তু সেই রাস্তাটা দেখতে পাচ্ছি, উনি কিন্তু সেই দিকটাই আমাদের দেখাচ্ছেন। তাই আমরা শুধু জেনে নেবো, বুঝে নেবো, শিখে নেবো, আর যেগুলো আসছে সেগুলোকে আমরা সাদরে ভালোবেসে আনন্দের সহিত গ্রহণ করে সেগুলোকে নিয়ে চর্চা করব। থ্যাংক ইউ স্যার, আপনি এভাবেই থাকবেন। আবারও আপনাকে পরবর্তী সময় শুনে নেবো। চলে যাচ্ছি, আমাদের সময় বেশি নেই। আমি এই মুহূর্তে চলে যাব অল্প সময়ের জন্য আনন্দরূপম ঘোষাল স্যারের কাছে। স্যার আপনি আসুন এবং আপনার কাছ থেকে শুনবো আজকের আপডেট নিয়ে। ওয়েলকাম। ধন্যবাদ ম্যাম আমাকে ডাকার জন্য। আসলে লাইন অনেকক্ষণ ধরে নেই, চার্জও শেষ। আমি লিখেছি তাই যে একে প্রায় চলেছে, যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে, কিছু মনে করবেন না। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে সন্ধ্যাকালীন ওয়েবিনার যা শুনছিলাম তাতে দুর্ধর্ষ আপডেট দিচ্ছিলেন প্রত্যেকে, বলার কিছু নেই। সজল স্যার থেকে শুরু করে প্রীতি ম্যাম থেকে শুরু করে দারুণ ভাবে বলে গেলেন। আসলে 10-12 মিনিট এসছিলেন স্যার, আমি যেটুকু বুঝেছি আমার মনে করে, আমার মতো করে সেটুকুই বলতে পারি। এখানে আপডেট, বিরাট আপডেট। 10-12 মিনিট সময়টা হয়তো অল্প হতে পারে, কিন্তু আপডেটের বিচারে কিন্তু দুর্ধর্ষ আপডেট। তো এখানে যেটা স্যার আগে বলে গিয়েছিলেন যে সেই কথার সত্যতা কালকে তিনি আবার প্রতিষ্ঠা করলেন, যে তিনি সত্য, তিনি সঠিক পথে আছেন। যে সবার আগে তিনি বলেছিলেন গুরুত্ব দিয়ে উইথড্রল প্রসেসটাকে এখন কাজ করছে কোম্পানি, এই বিষয়ে কোম্পানি সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে এবং এটা আগে করবেন তারপরে অন্য কিছু। কালকে সেটাই বলে গেলেন 10-12 মিনিট ধরে। যেটুকু বলার, যেটুকু বোঝার আমরা বুঝেছি
এবং কোম্পানির কিছু নীতিগতভাবে কিছু বাধা, কিছু আইনিগত কিছু কাজ যেগুলো করার সেগুলো করছিলেন। 3টে প্রসেসের কথা তিনি বলছিলেন, হয়তো কোনো আইনি জটিলতা, চিঠি চাপাটি যা কিছু আছে সেগুলো প্রবলেম তিনি শেষ করে এসে কালকে কিছু আপডেট দিয়েছেন। এটা আমাদের ক্ষেত্রে অনেক অনেক সুখবর। আর সব থেকে বড় কথা যে ওয়ালেটের যে টাকায় সবকিছু নয়, ওয়ালেট একটা কিন্তু আমাদের আশাতীত একটা অঙ্ক আসতেই চলেছে। এটা কালকে হাবে ভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন, যারা বোঝার তারা বুঝেছি। সেক্ষেত্রে তিনি কিন্তু একটা কথা বলেছেন যে হিউম্যানিটির সঙ্গে যারা আছেন তারাই অন প্যাসিভে থাকতে পারবেন, হিউম্যানিটিকে ভালোবাসতে হবে, হিউম্যানিটির সঙ্গে কাজ করতে হবে, এবং সব থেকে বড় ব্যাপার গোটা পৃথিবীকে তিনি একটা সুন্দর বাগানের পরিণত করতে চলেছেন। তার ফুল, তার তিনি মালি হিসাবে কাজ করছেন। আমাদেরকে সেই গাছগুলোকে যেন যত্ন করে সেই গাছে জল দেওয়া থেকে শুরু করে মানুষ করা থেকে আগামী পৃথিবীটাকে সুন্দর যাতে করতে, কথাগুলি কালকে তুলে ধরেছেন। এখানে অরি হওয়ার কোনো প্রয়োজন নেই। কোম্পানি সঠিক পথে আছে, কোম্পানি দারুণ জায়গায় আছে, কোম্পানি নিজের মতো করে এগিয়ে চলেছে। কালকে সেটাই তিনি বারবার প্রতিষ্ঠা করেছেন। এবং যারা আমরা ভীত, যারা আমরা পিছিয়ে যাচ্ছি, যারা অনেকে নেগেটিভ হয়ে যাচ্ছি, তাদের ক্ষেত্রে এইটুকু বললেন যে কোনো দরকার নেই, কোম্পানি সঠিক অবস্থায় আছে, সঠিক অবস্থানে আছে। এখানে ব্যাংকে টাকা আসবে, কিছু প্রবলেম মানে সলভ করে এখন এগিয়ে চলেছে, সেই প্রসেসটা চলে আসছে এবং এটা খুবই তাড়াতাড়ি। সরল স্যারও সেই কথা বলছিলেন যে এটা খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। সেক্ষেত্রে টাকা হয়তো আমাদের ওয়ালেটে এলেও কিছুদিন, ব্যাংকে হয়তো কিছুদিন থাকতে পারে, তারপর থেকে দেখবেন ডিসবার্স হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তারপরে যারা একদম মানে প্রথম নতুন এসছেন, যাদের কোনো টিম নেই, জিরো ফাউন্ডার বলতে পারি না, তারাও আমাদের পার্ট। সেই হিসাবে তাদেরও গুরুত্ব সহকারে দেখা হবে, তাদের কথা না বললেও কিন্তু বুঝে নিতে হবে যে তারা অন প্যাসিভির একটা পার্ট। এখানে সব থেকে মূল্যবান যে কথাটা বারবার উঠে আসছে, যারা আমরা এখন অব্দি টিকে আছি, যারা অনেকে পালিয়ে গেছে অন প্যাসিভকে এসেও অন প্যাসিভের রাস্তা থেকে যারা সরে গেছে, তাদের ক্ষেত্রে কালকের আপডেটটা কিন্তু একটা মোক্ষম জবাব যে আমরা কিন্তু একটা দারুণ জায়গায় এসে পড়েছি, যেটা আমাদের কাঙ্ক্ষিত, অনেকের কাঙ্ক্ষিত সেই জিনিসটা কিন্তু কালকে জিস্ট সেটা কিন্তু 10-12 মিনিটের মধ্যে তিনি বলে গেছেন। তাই ধন্যবাদ প্রত্যেককে। আমরা এই অবস্থায় বর্তমানে এখন একটা দারুণ অবস্থানের মধ্যে দিয়ে আছি, এতদিন ধৈর্য ধরে আছি, আর কিছুদিনের ধৈর্য আমাদের সেখান থেকে আমরা একটা দারুণ জায়গায় যেতে চলেছি। সেই জায়গাটা যেটা আমাদের কাছে স্বপ্নের যে স্বপ্নগুলো দেখেছি সেগুলো সাকারে পরিণত হবে, বাস্তবে আসতে চলেছে। শুধু আমাদের আর কিছুদিনের অপেক্ষা, সেটা খুবই খুবই অল্প সময়ের অপেক্ষা। তো ধন্যবাদ প্রত্যেককে যারা এই মিটিং এ আছেন পজিটিভলি, তারা অনেক বড় অন প্যাসিভিয়ান। প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ জানিয়ে ওভার টু ম্যাম। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। অসাধারণ অনেক কিছু আমাদের শেখা, জানা, বোঝা আপনাদের মধ্যে দিয়ে পূরণ হয়। আমরা প্রত্যেকের কাছ থেকে শিখতে চাইবো, বুঝতেও চাইবো। তাই সেই জায়গা থেকে আপনি কিছুটা আমাদেরকে এগিয়ে দিলেন, আমাদের আরো একটু নলেজেবল করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি আমি নেক্সট পার্টে, নেক্সট কোনো স্যার ম্যামের কাছে। যদিও আমাদের সময় খুব কম, আমি সেই জায়গা থেকে ডেকে নেবো আমাদের তাসলিমা আক্তার ম্যামকে। ম্যাম আপনি আসুন এবং অল্প সময়ের জন্য আপনাকে শুনতে চাই। ওয়েলকাম ম্যাম। থ্যাংক ইউ সো মাচ ভগবতী ম্যাম, আপনাকে সুন্দরভাবে ওয়েবিনারটি পরিচালনা করে এগিয়ে নেওয়ার জন্য আবারও থ্যাংক ইউ। তো ওপি মিশন সাকসেসফুলি ওয়েবিনারে উপস্থিত রয়েছেন হোস্ট প্যানেল, অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার, সবাইকে আসসালামু আলাইকুম, আদাব এবং প্রাণঢালা অভিনন্দন। চমৎকার ভাবে চলছে আপডেট বিশ্লেষণ, সত্যি তাই। সিও মানে দ্যাট মিন সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ, ওয়াও, অ্যামাজিং, যা অকল্পনীয়। আমরা হয়তো জানি মিডিল মে মানে কিছু একটা ঘটতে যাচ্ছে, কখন ঘটবে জানা ছিল না, হঠাৎ করে আগমন ঘটলো আমাদের সিওর। তার মানে সকলের মন প্রাণ উজাড় করে ভালোবাসার মানুষটিকে সামনে পেয়ে সত্যিই আনন্দিত, গর্বিত, আমরা প্রত্যেকে উৎফুল্লিত। এবং যে আপডেট দিলেন সেটা তো বলা বাহুল্য,
মনে প্রাণে যে সুর বাজে, সেই সুরের আভাস পেলে সত্যি ধুলায়িত হয় মন প্রাণ। সেই আভাসে আমরা ছুটে চললাম আমাদের সিউকে দেখার লক্ষ্যে। 360 ওয়েবিনারে অল্প সময়ে দেখেও যেন তৃপ্ত হলো না মন, কিন্তু মনকে বোঝায় আপডেটে ভরপুর রয়েছে ওয়েবিনার। সত্যি তাই, এত সুন্দর আপডেট চুলচারা বিশ্লেষণ করলে অনেক অনেক তথ্য বেরিয়ে আসে এই অল্প কথা থেকে, যা নাকি আমাদের পিটিএস কে জ্ঞান ম্যাম বললেন খুব সুন্দরভাবে আপডেটটি আমরা শুনলাম ওনার কাছ থেকেও, শুনলাম আমাদের রেসপেক্টেড অনারেবল হোস্ট সজল কুমার স্যারের কাছ থেকে। ওনার কাছ থেকে শুনতে পাওয়া মানে আমরা এটাকে ভালো করে বুঝতে পারি যে কি বলেছেন। হয়তো ভাষাগত বেরিয়ারে অনেকে হয়তো বুঝতে পারি না যে কি বললেন কি বললেন না, কিছুই বুঝলাম না। ম্যাম আপনাকে শোনা যাচ্ছে না। তাসলিম ম্যামের হয়তো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। সত্যি তাই, ওয়াইফাইটা চলে গেল, ডাটা কানেক্ট করতে হলো, সরি। তো আমরা যেই জন্য অপেক্ষা করছিলাম দীর্ঘায়িত সময়, যে এক্সটেনশন আর কত দিবেন, আর কত আর কত, এই আর কত দিন অব্যাহতি হতে চলছে। আমাদের ওয়ালেটটিকে সাজিয়ে গ্রিন করার সময় এসে গেছে। আমরা হয়তো অনেকেই দুর্ভাবনাতে ছিলাম, কিন্তু গতকালকের আপডেট পেয়ে সত্যি আপ্লুত হয়েছি। এবং আমরা প্রত্যেকেই জানি অ্যাপেল কি পরিপক্ক, এখন শুধু সময়ের একটু সময়ের অপেক্ষায় আমরা নামিয়ে নিব আমাদের ওয়ালেটের মাধ্যমে। সত্যি আমাদের মন প্রাণ নেচে উঠলো, আনন্দিত হয়ে গেলাম প্রত্যেকেই। যে নেগেটিভিটি ছড়াচ্ছিল তারও স্তব্ধ হয়ে গেল। কিন্তু একটা বিষয় আমি বলবো, যে আমরা অতি উৎসাহী হয়ে সোশ্যাল মিডিয়াতে এগুলো আমরা পোস্ট করব না। আমাদের বাংলাদেশের এক ভাই দেখলাম ওই সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে পোস্ট করে দিয়েছেন। তো সেই জায়গা থেকে বললাম, ওনাকে আমি কমেন্ট করলাম যে ওইগুলি যেন আমরা সোশ্যাল মিডিয়াতে আপাতত কিছু না তুলে ধরি, কেননা আমাদের গোপনীয়তা কিছু না কিছু তো রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে প্রত্যেকে সজাগ থাকতে হবে। আগে আসো, আমরা আগে বরণ করি, তারপরে তো সাজাবোই সবাইকে। তো বরণ না করা পর্যন্ত আমরা যেন অতি উৎসাহী হয়ে কিছু না লিখি, না পোস্ট করি। এটা আমার দিক থেকে একান্তই ব্যক্তিগত মতামত। তো সর্বোপরি আমরা যে আপডেটটি পেলাম সত্যি খুব সুন্দর এবং প্রাণবন্ত। দীর্ঘায়িত 2018 সাল থেকে অপেক্ষার প্রহর 2024-এর মে 25-এ এসে শেষ ঘোষণাতে আমরা জানতে পারলাম অনেক কিছু। তিনটি শব্দের মাধ্যমে, তিনটি কথার মাধ্যমে যে দিকগুলি তুলে ধরলেন, সত্যি একের পর এক দিক। উনি হয়তো আরো বলতে চাচ্ছিলেন, কিন্তু এখনই সময় হয় নাই। আমরা অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কিছু দিক দিগান্তরে বলে ফেলি, করে ফেলি, সেই জন্য হয়তো উনি নিজেকে গুছিয়ে রেখেছেন, বলবেন এক সময়। সেই প্রত্যাশা রইল ওনার প্রতি আমাদের, এবং আমরা জানবো আগামীতে কি হতে চলেছে। আমাদের অনপেসিভ সারা বিশ্বের তরে কিভাবে জানান দিয়ে আসছে, রেডি করছে, সাজ রবে সজ্জিত। এখন শুধু একটু সময়ের অপেক্ষায় আমাদের প্রোডাক্ট গুলো লঞ্চিং এর মাধ্যমে আমাদের কিভাবে উন্নতি থেকে উন্নতির শিখরে পৌঁছে যাব। এখানে আমরা কে টিম করেছি, কে জিরো ফাউন্ডার রয়েছি, এই ভাবনাটি যেন কারো মাথায় না আসে। কারণ আমাদের ভাবনা সীমায়িত, আর উনার ভাবনা অসীম। উনার ভাবনাতে রয়েছে সেই দিকটা, কেননা এখন যেটা পাচ্ছে হয়তো অনেকেই যে কষ্টের সুফলটা পাবে, কিন্তু আমরা কষ্ট না করেও তো এখানে গোল্ডেন অপরচুনিটি পেয়েছি। সেই দিক থেকে আমরা ধন্য হব আগামীতে। সেই ধৈর্য নিয়ে যেন আমরা থাকি, এবং সর্বোপরি ওনার দিকগুলো, নির্দেশনা গুলা মেনে চললে আমরা সকলেই উপকৃত হব এবং এর সুফল ঘরে আনতে পারবো। অতএব বন্ধুরা সাবধান, আপনারা সবাই সতর্ক দৃষ্টি নিয়ে আমাদের মিশন সাকসেস ফ্যামিলির আমাদের কর্ণধারের কথা শুনে আমরা চলবো এবং চলার চেষ্টা করব। তাহলে আমাদের উন্নতি থেকে উন্নতির শিখরে আরোহণ করা সম্ভব হবে। অল্প সময়ই বললাম। ওভার টু আমাদের ভগবতী ম্যাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওভার টু। ধন্যবাদ ম্যাম, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে আপনি আপনার বক্তব্য রাখলেন, অসাধারণ। থাকবেন এভাবেই মিশন সাকসেস ফ্যামিলির সঙ্গে সাথে। এগিয়ে যাচ্ছি
আর সময় নেই, আমি দুইজন স্যারকে শুনে নিয়ে আমি মিটিংটি ক্লোজের দিকে যাব। এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের অলোক কুমার সরকার স্যারের কাছে। স্যার আপনি আসুন, আপনার কাছ থেকে 2 মিনিট শুনে নেব। ওয়েলকাম। শুভ সন্ধ্যা। অনপ্যাসিভ আজকের এই সন্ধ্যাকালীন ওয়েবিনারটি খুব সুন্দরভাবে আমাদের বিজ্ঞ প্যানেলিস্টগণ দ্বারা যে আমাদের গতকালের 360 আপডেট নিয়ে আলাপ আলোচনা হলো, তা খুব সুন্দরভাবে একবারে শুরু থেকে সুন্দরভাবে ওনাদের আলোচনা খুব সাপেক্ষ আলোচনা হয়ে গেছে। তবে সময়ের দিকে আমরা শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। তাই অনপ্যাসিভের দৃষ্টিতে অনপ্যাসিভ হলো একটা চূড়ান্ত এবং সম্পূর্ণ এবং অনন্য এই ডিজিটাল বিপণন প্ল্যাটফর্ম, যা বিশ্বব্যাপী পরিকল্পনার সুবিধাগুলিকে টিকিয়ে রাখার সাথে সাথে সর্বোচ্চ মান এবং সর্বাধিক মূল্যের সাথে সহজতম পরিবেশ প্রদানের মাধ্যমে প্রত্যেকের সফলতা নিশ্চিত করছে বা আরো করবে, ভবিষ্যতেও করবে। তাদের পটভূমিকা বা তাদের ক্ষমতা নির্বিশেষে অনপ্যাসিভের লক্ষ্যই হলো উদ্যোক্তার জন্য সাফল্য তৈরি করা। আর দক্ষতার ক্ষেত্র যাই হোক না কেন, সংক্ষেপে আজকে আমাদের লক্ষ্যে আমরা দৃষ্টি আমাদের জনাব অ্যাসুফারের মানে ডু ইট অর ডাই, এই যে মানবিকতার বা মানসিকতার দ্বারা প্রদর্শিত চিন্তাকর্ষক সংকল্প, আমাদের এটি জয় করার জন্য আমাদের অভূতপূর্ব সাফল্য নিশ্চিত করা হয়েছে একমাত্র উপযুক্ত প্রত্যাশা, যা অনপ্যাসিভ। খুব সুন্দর একটা মুহূর্ত অতিবাহিত করছি এবং সমস্ত খবর রোমাঞ্চিত করতে আসছে। সঠিক সময়ে সঠিক খবরের জন্য অনপ্যাসিভের সাথে যুক্ত থাকছি এবং থাকুন, স্টেট উইন থাকুন, একান্ত কামনা। থ্যাংক ইউ। আজকাল বিশেষ কিছু বলবো না, আমি আমার মাইক্রোফোন ফিরে দিচ্ছি আমাদের গ্রেট প্রেজেন্টার ভগবতী চক্রবর্তী ম্যামের হাতে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার। খুব সুন্দরভাবে আপনার সর্বদাই এনার্জি লেভেল আপনার মধ্যে অনেকটা কাজ করে, সেটা দেখতে পাই আমরা। সেটা গীতা পাঠের মধ্যে দিয়েও শুনলেও বোঝা যায়, এবং আপনাকে যখন আমরা আদার্স টাইমে যখন ডাকি তখনও কিন্তু আপনার থেকে অনেকটা কনফিডেন্স পাই। থ্যাংক ইউ স্যার, এভাবেই থাকবেন। চলে যাচ্ছি আর একজন স্যারকে শুনে নিয়ে আমি মিটিংটি ক্লোজ করে দেবো। এইবার আমরা সেই ব্যক্তিকে শুনতে যাচ্ছি যে স্যার আমাদের সর্বদাই মঙ্গল কামনায় থাকেন। ওনার কাছ থেকে শুনে নেব ওনার গোবিন্দ আজকে অনপ্যাসিভ নিয়ে কিছু বলছেন কিনা, আর একটু শুনে নেব। ওয়েলকাম স্যার, আমাদের অরবিন্দ হালদার স্যার। স্যার আসুন, আপনার কাছ থেকে শুনে নেব অনপ্যাসিভের কিছু কথা। ওয়েলকাম এন্ড গুড ইভিনিং অরবিন্দ হালদার স্যার, আপনি যদি শুনতে পান ওয়েলকাম। যাই হোক, স্যারকে শুনতে পাচ্ছি না, স্যার হয়তো ব্যস্ত। আপডেট দুর্দান্ত ভাবে শুনলাম, আজকে সুন্দরভাবে উপভোগ করলাম মিটিংটি, দারুণ ভাবে। আমরা প্রতিনিয়ত কিন্তু মিটিংকে উপভোগ করে থাকি, তার অন্যথা কিছু আজকে হলো না। স্যার প্রত্যেকটা স্যার ম্যাম খুব সুন্দরভাবে আপডেট নিয়ে আলোচনা করলেন, এবং মনের যে ইচ্ছা সেটা আমরা সর্বদা মিটিং এ প্রকাশ করে থাকি। খোলা মনে কথা বলা, সিও স্যারের যে চিন্তাধারা সেটাকে তুলে ধরে নিজেদেরকে যে এত সুন্দর করে গুছিয়ে কথা বলে নলেজেবল করা, এটা কিন্তু আমাদের স্যার ম্যামেরা দারুণ ভাবে করে গেলেন। তা আপডেট আমাদের অনেক কিছু শিক্ষা দিয়েছে, অনেক আনন্দও দিয়েছে, তার সাথে সাথে অনেক কিছু রেখেও দিয়েছেন উনি, যেটা আমাদের সামনে আনতে চাইছেন না। কারণ আমরা বাঙালি, আমরা এক ধরনের মানুষ, তাই আমরা বেশি কিছু না বুঝলেও আমাদের চলবে। আমরা এটুকুনি বুঝতে পারছি, আমাদের কিন্তু দিন আগত। আমরা অনপ্যাসিভকে যেভাবে দেখতে চেয়েছি
অন প্যাসিভের সাথে পাশে থেকে যেভাবে অনুভব করেছি, অন প্যাসিভ কিন্তু আমাদের কাছে তার থেকেও বেশি ধরা দেবে। কারণ অন প্যাসিভ অনেক কিছু রেডি করে রেখে দিয়েছে, প্রোডাক্টের প্রত্যেকটা ফিচার্স আরো যোগ হতে চলেছে, সেই অপেক্ষায় আমরা আছি। আমরা ওখানে আরো নতুন কিছু দেখতে পাবো, যেটা আমরা প্রতিনিয়ত স্যার ম্যামেরা আমাদের যারা থাকেন, যারা লিঙ্ক ক্রিয়েট করা হয়, সেই লিঙ্ক ক্রিয়েট করার মধ্যে দিয়ে যেমন আমরাও বুঝতে পারবো, প্রত্যেকটা স্যার ম্যাম কিন্তু যদি মনে করেন ওনারা ওনার জায়গা থেকে লিঙ্ক ক্রিয়েট করে ও কানেক্টের নতুন ফিচার্স গুলোকে সুন্দরভাবে উপভোগ করব, ওনারাও পারবেন। তাই আমরা সেই অপেক্ষায় থাকবো, সেই জায়গায় আমরা যেতে চাই। আমরা সবকিছু নতুনকে গ্রহণ করব আনন্দের সহিত আর গর্বের সহিত। আজকের মিটিংটি এখানেই শেষ করে বলবো, উই আর সো ইন ইট টু ইন ইট। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে পরের দিন। We are so We are so in it to in it to win it. We are so in it. হ্যাঁ বলে 24টা এখন রেডি ছেলে দিতে কি করবো, এখন তো খোলা এখন